দেখো, তো আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে। এই ক্লাসে আমরা আজকে ডেভেলপমেন্টাল বায়োলজি এবং ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ দুটো চ্যাপ্টারই তোমাদের জুলজি থেকে রয়েছে, তোমরা অলরেডি জানো, কারণ তোমাদের রেকর্ডেড ভিডিও গ্রুপে দেওয়া হয়েছিল। তো সেখানে তো আমরা আজকে এই দুটো চ্যাপ্টার মূলত এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। তো দেখো, আজকে সিলেবাসটাও একটু বেশি, তো এই জন্য কোশ্চেন সংখ্যাটাও অনেকটাই বেশি রয়েছে। হয়তো তোমাদের 11:30 জায়গায় 12টা পেরিয়ে যেতে পারে, ঠিক আছে। চেষ্টা করবে লাস্ট পর্যন্ত থাকার, কারণ অনেক কোশ্চেন রয়েছে। এই জিনিসগুলো মূলত সিলেবাসের কারণেই করা হয়েছে, ঠিক আছে। তাহলে জুলজি থেকে আমাদের আজকে ডেভেলপমেন্টাল বায়োলজি এবং এখানে ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ। আর ফ্রাইডে সিলেবাসটাও বলে দিই, কারণ লাস্টের দিকে অনেকে থাকতে পারে না, তো সেক্ষেত্রে প্রথমে বলে দেওয়াটা ভালো, আমি আবার শেষেও বলবো। তো আমরা যেহেতু শুক্রবারটা তোমাদের থাকে ফিজিওলজি, তো সেক্ষেত্রে ফিজিওলজি থেকে আমাদের যেহেতু আগের ক্লাসে হয়েছিল তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম, আগের ক্লাসে স্কিন তোমার রেগুলেশন এন্ড বডি টেম্পারেচার, সেই সঙ্গে তোমাদের হয়েছিল রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম তো অলরেডি কমপ্লিট হয়ে গেছিল। তো পরের দিন আমরা তোমাদের এই এন্ডোক্রাইন সিস্টেম করাবো, ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম। আর এর সঙ্গে কি অন্য কোনো চ্যাপ্টার দেওয়া যায় যদি তোমরা বলো, ঠিক আছে, কারণ বুঝতেই পারছো দুটো করে চ্যাপ্টার না টানলে হবে না, শেষ হবে না। এন্ডোক্রাইন সিস্টেমের স্যার সঙ্গে নিউট্রিশন এন্ড ডায়াবেটিসটা ঠিক আছে স্যার, 11th নাম্বার। বাকিরা কি একমত? পরের দিন নিউট্রিশন এন্ড ডায়েটিক্স ঠিক আছে স্যার। এন্ডোক্রাইনের সঙ্গে রিপ্রোডাক্টিভটা হলে ভালো হতো না? এখানে রিপ্রোডাক্টিভ যে আমরা যে তোমার 13 যেটা করেছি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে লিস্টটাতে তোমার কি দেখতে আচ্ছা পাচ্ছ? আচ্ছা, এখানে না না তোমরা না, হয় আমি এর অ্যাকচুয়ালি সঙ্গে ফিজিওলজি। তোমরা সেলুলার ফিজিওলজিও করতে পারো, নতুবা হচ্ছে কি নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্সটা নিতে পারো, দিলে তাহলে স্যার ব্লাডটা করে দেন না, ব্লাডটা। আমার তো মনে হচ্ছে বডি ফ্লুইডটা স্যার হলে ভালো হতো নাকি, দেখুন। ব্লাডটা বডি ফ্লুইডে। ব্লাডটা তো করানো হচ্ছে মনে হয়। ব্লাড হওয়ার পরে কার্ডিওভাস্কুলার সিস্টেম হলো। তোমরা কোথায় আছো? ব্লাড হয়ে গেছে। ব্লাডটা হয়েছে তো, কার্ডিওভাস্কুলার সিস্টেমও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা ওর সঙ্গে যদি দেন তাহলে এক ছোট চ্যাপ্টার দেন। হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, সেলুলার নিউট্রিশনটা ফিজিওলজিটা স্যার করো। ছোট চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের 11 চ্যাপ্টার যেটা নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স, এটাও সঙ্গে করে নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে আমরা শুক্রবারের জন্য ফ্রাইডে তাহলে দুটো চ্যাপ্টার থাকলো আমাদের। একটা এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে, এটা শুক্রবার, তার সঙ্গে তোমাদের নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স, এটাও শুক্রবারে থাকছে, ঠিক আছে। আর চেঞ্জ হবে না, কিন্তু যেটা বলা হয়েছে এটা কিন্তু চেঞ্জ হবে না। চলো নেক্সট আমরা শুরু করি তাহলে ক্লাস। তো আজকের প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, স্পারমিয়েশন, স্পারমাটোজেনেসিস, স্পারমাটোসাইটোজেনেসিস আর স্পারমিওজেনেসিস। অপশন এ স্যার। বাবু টাইপ করে জানাও, ঠিক আছে, টাইপ করে জানাও, দিলে তো সবারই সুবিধা হবে। দেখতে পাচ্ছ সবাই টাইপ করছে, তোমাকেও টাইপ করতে হবে। দেখো তাহলে এই যে চারটা অপশন দেখতে পাচ্ছ এখানে, স্পারমিয়েশন, স্পারমিয়েশনের মানে কি না, যেটা শুক্রাণু নির্গমন যেটা হয়, হুম, শুক্রাণু নির্গমন যে পদ্ধতি, সেটাকে আমরা স্পারমিয়েশন বলি। তাহলে এখানে 1 এর সঙ্গে 4 হওয়া উচিত, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুষ্টি সংগ্রহ করার পর সার্টলি কোষ থেকে শুক্রাণু বা স্পার্মের যে রিলিজ হওয়া বা নির্গমন হওয়া, সেটাকে আমরা স্পারমিয়েশন বলি। আচ্ছা, সেই সঙ্গে দেখো
স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস বলতে আমরা কি বুঝি না, ওভারঅল যে শুক্রাণু উৎপাদন হচ্ছে বা স্পার্ম প্রোডাকশন হচ্ছে ওটাকে আমরা স্পারমাটোজেনেসিস নর্মালি বলে থাকি। আর স্পারমাটোসাইটোজেনেসিসটাকে আমরা কি বলি না, যখন হচ্ছে কি আদি শুক্রকোষ, ঠিক আছে, সেখান থেকে অপূর্ণ শুক্রাণু উৎপাদন, ঠিক আছে, মানে স্পারমাটোগোনিয়াম থেকে যে তোমার সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো। আর এখানে দেখো স্পার্মিওজেনেসিস কাকে বলছে, ওই অপূর্ণ শুক্রাণু মানে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া। আমি লিখে দিচ্ছি এখানে, অনেকে হয়তো বাংলা বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে কি স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া, স্পারমাটোজোয়া। আর এখানে তোমরা যেটা আগেরটা বললাম এটা হচ্ছে কি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যে স্পারমাটিড তৈরি হচ্ছে, তো সেটাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি দেখো স্পারমাটোসাইটোজেনেসিস। তো এই সাপেক্ষে অপশন এ সবাই তোমরা ঠিক বলেছো, কেউই ভুল বলোনি, সবাই ঠিক বলেছো। চলো নেক্সট কোশ্চেন। ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন প্রক্রিয়ায় কোন হরমোন অংশ নেয়? সবাই টাইমে জয়েন হয়ে যাবে, অনেকে অনেক পরে জয়েন হচ্ছে। 10টায় ক্লাস শুরু মানে হচ্ছে কি তোমার না হয় 10টা 5 ঠিক আছে, 5 মিনিট প্লাস মাইনাস ঠিক আছে, তার বেশি হয়ে গেলেই তোমাদেরও সমস্যা আমারও সমস্যা। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে লিউটিলাইজিং হরমোন বা এলএইচ। ঠিক আছে, তোমরা জানো যে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন মেনলি যখন পরিণত গ্রাফিয়ান ফলিকুল বা পরিণত ডিম্বথলি যখন তৈরি হয় তখন সেখানে তোমরা জানো যে ওভিউলেশন ঘটে। ওভিউলেশনে তোমার এলএইচ এর যে কনসেন্ট্রেশন বাড়লে, ঠিক আছে, ওভিউলেশন ঘটে, ওভিউলেশন। আর এটা মেনলি তোমরা জানো মেনস্ট্রুয়াল সাইকেলের 14 ডেজ যে টাইমে পিরিয়ডে আমরা ওভিউলেশনটা দেখতে পাই মেনলি। ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতন যেটি তৈরি হয় সেটির নাম কি? ব্লাস্টুলা, মরুলা, নাকি গেস্টুলা, নাকি নিউরাল চাকতি? দু ধরনের অ্যান্সার পাচ্ছি, অপশন বি ও কিছু বলছো, অপশন এ ও বলছে অনেকে। আচ্ছা, ম্যাক্সিমাম জন বলছো তোমরা অপশন বি, তাই না? ক্লিভেজ শেষ হওয়ার পর আলটিমেট ক্লিভেজ শেষ হয়ে গেছে না। তো দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি আমি। তো দেখতে পাচ্ছ এটা ডিপ্লয়েড জাইগোট যেটা তৈরি হয়েছে, তাই না? এটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হওয়ার পিছনে তোমরা জানো যে স্পার্ম আর যেটা ওভা এটা তোমার ফার্টিলাইজড হয়েছে, ফার্টিলাইজেশন ঘটেছে। ফার্টিলাইজেশনের পর তোমরা দেখতে পাচ্ছ এটা হ্যাপ্লয়েড ছিল, এটাও হ্যাপ্লয়েড ছিল, ফার্টিলাইজ হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। তারপর আমরা কি দেখতে পাই না, এখানে মাল্টিপল মাইটোসিস ডিভিশন হয়, তাই না? মাল্টিপল মাইটোসিস ডিভিশন হয়, যেটাকে আমরা কি বলি ক্লিভেজ বলি। তো অবভিয়াসলি প্রথমে দেখো এই একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, সেখান থেকে 4টা, তারপর তোমার 8টা সেল তৈরি হলো, তারপরে আবার ক্লিভেজ চলছে। তাহলে প্রথমে এই যে দেখো মরুলা তৈরি হয়, তারপর হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলা তৈরি হলে দেখো তার মাঝখানে একটা ফাঁপা জায়গা তৈরি হয়, যেটাকে আমরা ব্লাস্টোসিল বলি। এবার দেখবে এই যে আউটার লেয়ারটা কি হয় না, ভেতরের দিকে একটা ইনফোল্ডিং হয়ে যায়, দিয়ে তারপরে আমরা দেখতে পাই এখানে সেল সিট গুলো তৈরি হয়, মানে অনেকগুলো সেলের লেয়ার তৈরি হয়, মেনলি 3টে সেলের লেয়ার তৈরি হয়। সবচেয়ে বাইরে থাকে হচ্ছে অ্যাক্টোডাম, যেটা মিডিলে থাকে তাকে বলা হয় তোমার হচ্ছে কি মেসোডাম, আর যেটা যেটা ইনার লেয়ার সেটা হচ্ছে তোমার এন্ডোডাম। এবার আমাদের এখানে বলেছি ক্লিভেজ শেষ হওয়ার পর, আলটিমেট যখন ক্লিভেজ শেষ হয়, ঠিক আছে, তখন আমরা কি দেখতে পাই না, মরুলা না ব্লাস্টুলা না গেস্টুলা দেখতে পাবো আমরা। তাহলে ক্লিভেজ শেষ হয়ে গেলে দেখো মরুলা তৈরি হয়, তারপর হচ্ছে কি তোমার ব্লাস্টুলা তৈরি হবে, তারপর হচ্ছে এই যে ব্লাস্টুলা মানে হচ্ছে কি তোমার তার মধ্যে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, তখন আর ক্লিভেজ হচ্ছে না। আবার ওরিয়েন্টেশন চেঞ্জের পরে আবার তার মধ্যে কি হয়, সেল সিট গুলোর মধ্যে আবার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়। তো সেটাকে আমরা বলি গেস্টুলা। গেস্টুলার পরে হচ্ছে তোমরা জানো 3টে জার্ম লেয়ার তৈরি হয়ে যাবে,
তিনটে কি হবে, জার্ম লেয়ার তৈরি হয়ে যাবে। এই জার্ম লেয়ার গুলো হচ্ছে কি তোমাদেরকে বলা হলো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো সেক্ষেত্রে এই জন্য আমরা অপশন বি এরটা করেছি। এবারে দেখো নেক্সট কোশ্চেন, গেস্টুলা প্রক্রিয়ায় কোনটি সঠিক নয়? বিচলন এবং কোষের পুনর্বিন্যাস, মিয়োটিক কোষ বিভাজন দ্বারা দ্রুত কোষ বিভাজন, তিনটি প্রজনন স্তরের গঠন, নাকি আর্কেন্টোরনের গঠন? হ্যাঁ, তোমরা সবাই অপশন বি বলছো, তাই না? অপশন বি বলার চেষ্টা করছো, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা দেখলে মাইটোসিস ডিভিশন হয়, মিওসিস হয় না, তাই না? তো সেক্ষেত্রে এখানে মিওটিক ডিভিশনটা হবে না। বাকি যেটা বলেছে দেখো, বিচলন এবং কোষের পুনর্বিন্যাস হয়, তোমরা দেখতে পেলে তিনটে জার্ম লেয়ার তৈরি হওয়ার জন্য। এই যে তিনটে প্রজনন স্তরের গঠন করছে, তারপরে আর্কেন্টেরন গঠন করছে। তো এখানে আমরা স্যার কোনোভাবেই একটু মিওসিস, আর্কেন্টেরনটা সম্পর্কে বলবেন? আর্কেন্টেরনটা সম্পর্কে বলবেন? হ্যাঁ, আর্কেন্টেরন হচ্ছে দেখো এই যে এখানে দেখাচ্ছিলাম আমি, তো দেখতে পাচ্ছ এখানে যখন হচ্ছে কি এই যে সেলের মধ্যে যে, মানে এখানে অনেকগুলো প্রসেস হয়, এপি বলি, ইনভলিউলেশন, ঠিক আছে? তো তখন কি হয় দেখো না, আলটিমেট হচ্ছে কি তোমার সেলের লেয়ার গুলোর মধ্যে কি হয় না, একটা চেঞ্জেস তৈরি হয়, মানে একটা তিনটে জার্ম লেয়ার যদি তৈরি হবে। তো এই আর্কেন্টেরনটা হচ্ছে কি আমরা রুডিমেন্টারি যে এলিমেন্টারি ক্যানাল তৈরি হবে এমব্রায়োতে গেস্টুলার স্টেজে, সেটাকে আমরা আর্কেন্টেরন বলি। ঠিক আছে, মানে রুডিমেন্টারি মানে কি, এলিমেন্টারি ক্যানাল। কারণ আমাদের দেখবে তোমরা জানো সিলোমিক যারা হয়, যাদের ক্ষেত্রে সিলোম দেখা যায়, তো এটা ইন্টারনাল একটা কেভিটি তৈরি করে। ওই ইন্টারনাল কেভিটিটাই পরবর্তীকালে কি হয় না, এলিমেন্টারি কেভিটি হিসাবে পরিচিত থাকে। এলিমেন্টারি কেভিটি মানে আমাদের যেটা পৌষ্টিক নালী আর কি। তো সেই রুডিমেন্টারি এলিমেন্টারি কেভিটি তৈরি করার জন্য এমব্রায়ো স্টেজে গেস্টুলার যে অংশটা পার্টিসিপেট করে তাকে আমরা কি বলি, আর্কেন্টেরন বলি। ঠিক আছে, তো এই গেস্টুলার পিরিয়ডেই কি হয় না, তোমার হচ্ছে আর্কেন্টেরন গঠিত হয়ে যায়। তো এই জন্য আমরা এখানে বাকিগুলোর সঙ্গে অপশন বি এরটা ডিসমিস পাচ্ছি, কারণ মিউসিস এখানে হয় না, কারণ মাইটোসিস ডিভিশন হয়। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এবারে পরের কোশ্চেন, এই যে দেখো এই যে যেটা বলছিলাম তোমাদের, দেখো এই যে যখন হচ্ছে গেস্টুলা চলছে, গেস্টুলেশন পিরিয়ডে দেখতে পাচ্ছ এখানে এই যে মাঝখানের অংশটাকে আর্কেন্টোরন তৈরি করছে, মানে এরা ইন ফিউচার কি তৈরি করবে, রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানাল। রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানাল তৈরি করবে বা কেভিটি তৈরি করবে। ঠিক আছে, কেভিটি বা ক্যানাল। আর বাইরে দেখতে পাচ্ছ একটা এক্টোডার্ম, রুডিমেন্টারি মাঝ এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে এই যে বললাম তোমাদের হচ্ছে কি পরিপাক, রুডিমেন্টারি এলিমেন্টারি ক্যানেল কেন? মানে এটা হচ্ছে কি তোমার কি করবে পরবর্তীকালে, এটা মানে চেঞ্জেস ঘটবে না তাদের মধ্যে, ওটা হচ্ছে কি তোমার কন্টিনিউ যে সিলম প্রক্রিয়াটা, ওটা পরবর্তীকালে এমব্রায়ো স্টেজেও চলতে থাকবে, মানে এটা পার্মানেন্ট নয়। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তীকালে চেঞ্জেস ঘটে। চলো এবারে দেখো, ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম? ভ্রূণের পরিস্ফুটনের জন্য বা এমব্রায়ো ডেভেলপমেন্টের জন্য কোনটি সঠিক আমরা সিকোয়েন্স দেখতে পাই? সবাই তোমরা সঠিক বলছো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। শুধুমাত্র একজন মনেই ভুল বলে দিয়েছে, অপশন এ বলছিল। আমরা দেখতেই পেলাম প্রথমে ক্লিভেজ হয়, তারপর হচ্ছে মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গেস্টুলা, তাই না? তো এখানে দেখো, এখানে যেহেতু ক্লিভেজের পরে মরুলার পরে ব্লাস্টুলা, তারপর গেস্টুলা, তো এখানে আমাদের তো আর মরুলাটা অ্যাভয়েড করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন বি এরটার সঙ্গেই যাব। অপশন এ হলো না কেন, দেখো ক্লিভেজের পরে গেস্টুলা তো আর হবে না, এই জন্য বাদ চলে গেল। আবার ব্লাস্টুলার পরে ক্লিভেজ হচ্ছে, এটাও তো হয় না। গেস্টুলার পরে হচ্ছে ক্লিভেজ, তো হবে না, অপশন বি হয়ে যাবে। মনে হয় দুই একজন তোমরা অপশন বি, অপশন এ কেন বলছিলাম আমি জানি না, একটু আগেই তো তোমাদেরকে দেখানো হলো যে মরুলা, ক্লিভেজ, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গেস্টুলা। চলো নেক্সট কোশ্চেন। ওটা যাওয়ার আগে দেখে নাও যারা ভুল করছিলে, দেখো ক্লিভেজের পরে হচ্ছে কি তোমার মরুলা, তারপর হচ্ছে ব্লাস্টুলা, তারপর হচ্ছে কি গেস্টুলা তৈরি করছে লাস্ট পিরিয়ডে। এখানে মরুলার স্টেজটা তো দেখানো। হ্যাঁ, এখানে ওই যে তোমার বলছি প্রথমে মরুলার, যে এটা হচ্ছে মরুলা, এটা মরুলা, তারপর হচ্ছে কি তোমার আচ্ছা, ব্লাস্টুলা, তারপর হচ্ছে গেস্টুলা। মানে এইট সেল স্টেজটাকে আপনার মরুলা বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
8 to 16 হতে পারে। আচ্ছা, ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতন যেটি সৃষ্টি হয়, এটা তো মনে হয় রিপিট কোশ্চেন, রিপিট হয়ে গেল। রিপিট কোশ্চেন। এটা রিপিট হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, একটি আদি ডিম্বাণু উৎপন্ন করে একটি ডিম্বাণু 3টি পোলার বডি, নাকি একটি ডিম্বাণু একটি পোলার বডি, নাকি একটি ডিম্বাণু 0 পোলার বডি, নাকি একটি ডিম্বাণু 2টো পোলার বডি? হ্যাঁ, সবাই তোমরা ঠিক বলছো, কেউ কারোর অ্যান্সার ভুল দেখতে পাচ্ছি না। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এর কারণ নিশ্চয়ই তোমরা আদি সবাই ডিম্বাণুটা কি বলতো? জানো। তার কারণ হচ্ছে কি, দেখো আমরা যখন তোমার দেখতে পাই উজেনেসিস, তাই না? তো উজেনেসিসের সময় আমরা বেসিক্যালি দেখতে পাই, দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ওভারিকে ডিসেকশন করে দেখানো হয়েছে। তো ওভারির মধ্যে সবচেয়ে যেটা ইনিশিয়াল স্টেজে থাকে, যেখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার দিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা উগোনিয়াম সেল। তো সেখানে আমরা দেখতে পাই যে যখন হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট হয়, তখন আলটিমেট যখন একটা মেচিওর কন্ডিশনে চলে যায়, সেটাকে আমরা কি বলি না, এটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল বা পরিণত যে ডিম্বথলি, একটা মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে সেখান থেকে কি বেরিয়ে যায় না, সেকেন্ডারি ইউসাইড বেরিয়ে যায়। এই যে সেকেন্ডারি ইউসাইড যখন রিলিজ হয়, হুম যখন রিলিজ হয়, তো এখানে আমরা কি দেখতে পাই, এই সেকেন্ডারি ইউসাইড কি করে তৈরি হলো না, এখানে আমরা 4 ধরনের প্রথমে দেখলাম কি না, উগোনিয়াম যেটা কিনা ডিপ্লয়েড স্টেজে থাকে। এটা প্রথমে মিওসিস হলে কি হয়, ঠিক আছে, প্রথমে অ্যাকচুয়ালি মিওসিস হয় না, মাইটোসিস হয়। দিয়ে তোমরা কি দেখতে পাও, হ্যাঁ তোমার হচ্ছে কি একটা সহকারী উগোনিয়াম তৈরি করে, মানে অ্যাসেসরি উগোনিয়াম, আর এটা তোমার হচ্ছে কি প্রাইমারি উসাইড তৈরি করে। এবার দেখো তাহলে এটা হচ্ছে মাইটোসিসে হয়েছে, মাইটোসিস হয়েছে। এবারে মিওসিস 1 যখন হবে এই প্রাইমারি উসাইডে, মিওসিস 1, তো সেখানে দেখতে পাই আমরা না, ফার্স্ট পোলার বডি একটা তৈরি হয়, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি উসাইড তৈরি হয়। এবারে এই যে সেকেন্ডারি উসাইড মানে মিওসিস 1 এর পরে কিন্তু এই যে সেকেন্ডারি উসাইড তৈরি হলো, এই অবস্থায় হচ্ছে সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়ে যায়। হুম এবার যখন হচ্ছে কি তোমার সেকেন্ডারি উসাইড রিলিজ হয়ে যায়, তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো যে এই সেকেন্ডারি উসাইড, এটা ধরো সেকেন্ডারি উসাইড, এ হচ্ছে কি তোমার যদি স্পার্মের অ্যাটাচমেন্ট পায়, ঠিক আছে, স্পার্মের যদি অ্যাটাচমেন্ট পায়, তবে আবার এ কি করবে না, মিওসিস 2টাকে কমপ্লিট করবে, দিয়ে সেখান থেকে সেকেন্ড পোলার বডি তৈরি করবে। আর হচ্ছে কি তোমার কি তৈরি করছে না, তোমার তোমার হচ্ছে কি যেটা পরিণত ওভাম। ওভাম তৈরি করছে। আর এখানে যেটা প্রাইমারি মানে ফার্স্ট পোলার বডিটাও আবার মিওসিস 2 তৈরি মানে কমপ্লিট করবে। মিওসিস 2 তৈরি করলে দুটো হচ্ছে কি তোমার পোলার বডি তৈরি করবে। তাহলে এই ফার্স্ট পোলার বডি থেকে দুটো পোলার বডি, আর এখানে হচ্ছে কি সেকেন্ডারি সাইড থেকে আর একটা পোলার বডি। তাহলে টোটাল হচ্ছে কি সংখ্যা আছে 3টে পোলার বডি তৈরি হচ্ছে, একটা উগোনিয়াম থেকে, আর একটা আছে ডিম্বাণু তৈরি হচ্ছে। তো এই জন্য আমরা অপশন এ বলছিলাম। তো যে বলছিলে বলে দিতে, তো বুঝতে পারলে তো? যাই হোক, সে মনে হয় শুনতে পাচ্ছে না। যাই হোক, দেখো তোমরা বুঝতে পেরেছো বাকিরা? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখো এবার হচ্ছে কি আমরা পরের কোশ্চেনে যাব। তোমার মেনস্ট্রুয়াল সাইকেলে একটি ডিম্বাশয়ের পর্যায়ক্রমিক সঠিক পরিবর্তনগুলো কি কি? এটা সবাই আশা করি পারবে বলতে। অপশন এ স্যার। অপশন এ। দেখো তো, একটু আগেই যেটা আমি বললাম, এই যে অপরিণত ডিম্বথলি, যেটাকে আমরা ধরো উগোনিয়াম বলছিলাম, তারপরে সেটা পরিণত ডিম্বথলি, পরিণত ডিম্বথলিকে আমরা কি বলি, গ্রাফিয়ান ফলিকল বলি। সেখান থেকে তোমরা দেখতে পেলে সেকেন্ডারি উসাইড রিলিজ হয়, মানে ডিম্বাণু নিঃসরণ ঘটে। তারপরে তোমরা জানো যে যখন হচ্ছে কি তোমার এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু রিলিজ হয়ে যায়, বাকি যে থলির মতন অংশটা পড়ে থাকে সেটাকে আমরা কি বলি, পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম বলি। কর্পাস লিউটিয়াম। তো এই যে কর্পাস লুটিয়ামটা তোমরা জানো যে টেম্পোরাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করে। যতক্ষণ তোমার ওই সেকেন্ডারি উসাইড থাকবে, ততক্ষণ হচ্ছে কি সেখান থেকে প্রোজেস্টেরন রিলিজ হবে। যদি কোনো কারণে ফার্টিলাইজেশন হয়ে যায়, তাহলে সেই কর্পাস লুটিয়ামটা পুরো প্রেগনেন্সি পিরিয়ড জুড়ে থাকবে এবং সে
প্রোজেস্টেরন রিলিজ করবে। আর তারপরে আমরা কি দেখতে পাই, সেখান থেকে এই যে তোমার পরিণতি এবং তোমার ডিগ্রেডেশনও হয়ে যায়, যদি সেকেন্ডারি সাইড যদি ডিগ্রেডেশন হয়ে যায়। তো এই জন্য আমরা অপশন এটার সঙ্গে যাব, বাকিগুলো সঠিক নয়। চলো পরে কোশ্চেন। আচ্ছা, কোনগুলি হ্যাপ্লয়েড? এখানে 4টি নাম বলা রয়েছে, তার মধ্যে কোনটা হ্যাপ্লয়েড সেটা আমাদেরকে বলতে হবে। অপশন সি। একটু তুমি টাইপ করে বলার চেষ্টা করো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এতজন ক্লাস করছে, তাই না? সবাই কেউ একজন অ্যান্সার বলে দিলে বাকি কিন্তু সে বলতে পারবে না, কিংবা সে উত্তরটা আর পড়বে না আর কি। দেখো তাহলে এখানে একটু আগেই আমরা যদিও বলেছি, বা এখানে আমি বলে দিচ্ছি, দেখো এটা একটা মাইটোসিস থেকে তোমাদেরকে দিয়ে, সরি স্পারমাটোজেনেসিস থেকে দিয়েছি। তো একইভাবে তোমরা জানো যে যেটা হচ্ছে কি তোমার আদি শুক্রাণু উৎপাদক কোষ, সেটাকে আমরা কি বলছি না স্পারমাটোসাইট বলি। হ্যাঁ, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোগোনিয়া। তো এটা কি হবে না ডিপ্লয়েড হবে। এখান থেকেও তোমরা জানো প্রথমে মাইটোসিস হয়, দিয়ে কি তৈরি করে না টাইপ এ আর টাইপ বি তৈরি করে। এবার দেখো এই টাইপ বি যেটা, তার নাম হয়ে গেল কি না প্রাইমারি স্পারমাটোসাইট। আমি সংক্ষেপে পিএস লিখছি, ঠিক আছে? এবারে এখান থেকে তোমরা জানো মিওসিস 1 হয়, দিয়ে কি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করে। সেখান থেকে মিওসিস 2 হলে কি হবে, প্রত্যেকটা আছে কি এটা এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা অ্যাক্টিভ থাকে। এবারে মিওসিস 2 হলে এখান থেকে দুটো, আর এখান থেকে হচ্ছে কি তোমার দুটো হচ্ছে কি তৈরি করবে, স্পারমাটিড তৈরি করে। এই স্পারমাটিড। স্পারমাটিড গুলো স্পারমাটিড। হচ্ছে কি তোমার কি তৈরি করে না তোমার হচ্ছে কি সাটলি কোষ থেকে নিউট্রিশন নিয়ে স্পারমাটোজোয়াতে তৈরি হয়, মানে পরিণত শুক্রাণু তৈরি করে। এবার আমাদের তো এটা কোশ্চেন দেয়নি, আমাদের দিয়েছে কোনটা হ্যাপ্লয়েড। তো আদি শুক্রকোষ মানে যেটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম, সেটা তো ডিপ্লয়েড। মাইটোসিসের মাধ্যমে টাইপ এ যেটা প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করছে, মাইটোসিস হয়েছে মানে এটাও ডিপ্লয়েড। তাহলে দেখো আমাদের বলেছে যে প্রজনন আবরণী কোষ, গৌণ পৌর শুক্রাণু, প্রাথমিক পৌর শুক্রাণু। তাহলে প্রাথমিক পৌর শুক্রাণু যেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, এটা তো বাবা ডিপ্লয়েড, এটাও ডিপ্লয়েড। কিন্তু দেখো সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা মিওসিস 1 হয়ে গেছে মানে এগুলো সব হ্যাপ্লয়েড। তাহলে এটাও কি হবে এই যে গৌণ পৌর শুক্রাণু, মানে এটাকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। প্রজনন আবরণী কোষকে কি বলে ইংরেজিতে স্যার? এটা হচ্ছে কি তোমার যেটা প্রজনন আবরণী কোষকে আমরা বলতে পারি টিউনিকা অ্যালবুজিনিয়া বলতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি আচ্ছা ওগুলো সব ডিপ্লয়েড স্ট্রাকচার হয়ে যাবে। জার্মিনাল জার্মিনাল এপিথেলিয়ামও বলতে জার্মিনাল পারো, হ্যাঁ জার্মিনাল এপিথেলিয়াম বা টিউনিকা অ্যালবুজিনিয়া, সেগুলো আবরণী কোষ হিসাবে কাজ করে। তো এই সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা দেখতেই পাচ্ছ মিওসিস 1 এর পরে যেহেতু তৈরি হচ্ছে, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখছি এই কারণে, না হলে মানে সমস্যা হয়ে যাবে। আজকে প্রায় 102টো কোশ্চেন রয়েছে, ঠিক আছে? মানে 12টা পেরিয়ে গেলে হয়তো শেষ হবে না। তো এই জন্য খুব তাড়াহুড়াতে বলার জন্য সংক্ষেপে বলছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও, ঠিক আছে? তো এখানে তাহলে কি হবে, উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা হয়ে যাবে। ইনহিবিন খরিত হয় কোথা থেকে? ইনহিবিন কোথা থেকে খরিত হবে? এটার বোঝানোর কিছু নেই, তোমরা জানো সার্টলি কোষ থেকে ইনহিবিন খরিত হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা ফাংশনটা বলবেন একটু? ইনহিবিন কি করে বাবা বলো, ইনহিবিনের কাজ কি? স্পারমাটোজেনেসিস এবং ওজোনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ। হুম এফএসএইচ এর ক্ষরণ হ্রাস করে, এফএসএইচ ক্ষরণ হ্রাস করে, পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে। এফএসএইচ এ এর ক্ষরণ বলছে হ্রাস করে আবার, ফিডব্যাক এ মেকানিজম আবার মাধ্যমে। হচ্ছে ওভারির সঙ্গে কেন তুলনা করছো বাবা? এটা তো তোমার দেখলে সার্টলি কোষ তো টেস্টিসে থাকবে না। এফএসিস ক্ষরণটাকে হচ্ছে কি তোমার ইয়ে করছে, প্রিভেন্ট করে, মানে হচ্ছে কি বাধা সৃষ্টি করতে নেগেটিভ পারে, ফিডব্যাক মেকানিজম দেখায়। নেগেটিভ ফিডব্যাক। এগুলো দেখো তোমার এই যে আমরা যখন হচ্ছে কি তোমাদের থিওরিটা পাঠিয়েছিলাম, তাতে দেখবে যে তোমার মানে কি বলে টেস্টিস আর ওভারি যে হরমোনাল রেগুলেশন গুলো তোমাদেরকে বলা হয়েছে, ওটা তোমরা নিশ্চয়ই তোমরা দেখোনি, এই জন্য জিজ্ঞাসা করছো। আমি বলতে পারি এখানে, কিন্তু জিনিসটাতে টাইম টেকিং হয়ে যাবে, অনেকটাই টাইম বেশি হয়ে যাবে।
তাই না? যে জিনিসগুলো বলা হয়নি ওখানে সেই জিনিসগুলো না হয় বললে ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদেরকে পাথওয়ে করে দেখানো হয়েছে ওখানে, তাই না? তোমরা ভিডিওগুলো দেখছো না কেউ মনে হচ্ছে। আচ্ছা, শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে স্যার স্যার জার্ম এক কোষের মিনিট স্যার, আগের যে হুম, স্যার একটু, হ্যাঁ, আগের যে কোশ্চেনটা ছিল ইনিভিন স্যার সার্টোলি কোষ থেকে এবং ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে, দুটো কোষ থেকে এবং কর্পাস লুটিয়াম থেকে কিন্তু নিঃসৃত হয়, ঠিক আছে? ওটার কাজ কি কর্পাস স্যার? স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? কর্পাস তাহলে লুটিয়াম আমাদের থেকে অপশন এ, ইনিভিন। ইয়েস স্যার, একটা আমি পড়েছি বইতে, আমাকে আমাকে সার্টোলি তুমি একটু কোষ, রেফারেন্স পাঠাবে, ডিম্বাশয়ের গ্রাফিয়ান। আমাকে ওকে স্যার, রেফারেন্স পাঠাবে, ঠিক আছে? দিলে আমি দেখে চেক ওকে করে ওকে বলি। ওকে স্যার, হুম, হ্যাঁ হ্যাঁ, আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো স্যার, ঠিক হুম। আছে। ওভারির গ্র্যানুলোসা সেল থেকে ইনহিবিন খরিত হয়। না না, কর্পাস লুটিয়াম থেকে আমার জানা নেই, ঠিক আছে? কোথা থেকে তুমি একটু আমাকে পাঠাবে যে আগের জন বললে। হ্যাঁ হ্যাঁ স্যার, গ্র্যা- হ্যাঁ স্যার, তিনটা কোর্স থেকে হয়, আমি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হুম, স্যার, আর এটা বলে বইতে না স্যার আছে। স্যার, বলছি এটা যেহেতু ফলিকল স্টিমুলেটিং ক্লাসের বইতে আছে স্যার। অবদানটা করে। ঠিক আছে, আমি দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, এটা বলো যে শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে জার্ম কোষের স্তরগুলি বাইরে থেকে ভেতরের দিকে যদি আমরা সাজাই তাহলে কি সিকোয়েন্স পাবো? আচ্ছা, শুক্রাণু উৎপাদক নালিকাটাকে বলা হচ্ছে কি তোমার আহ যেটাকে আমরা বলি সেমিনিফেরাস টিবিউল বলি, ঠিক আছে? সেমিনিফেরাস টিবিউল। তাহলে একটু আগেই তো বলা হলো বাবা, এটা সবাই পারা উচিত, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। কেন? এই যে আদি শুক্রকোষ মানে স্পার্মাটোগোনিয়াম, তারপর প্রাথমিক পরশুক্রাণু মানে প্রাইমারি উসাইট, গৌণ পরশুক্রাণু মানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, অপূর্ণ শুক্রাণু মানে স্পার্মাটিড, পরিণত শুক্রাণু মানে হচ্ছে স্পার্মাটোজোয়া। ঠিক আছে, তাহলে এই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। টেস্টোস্টেরনের উৎপত্তি স্থল এবং রাসায়নিক প্রকৃতি কিরূপ হয়? হ্যাঁ, সেক্সুয়াল হরমোন মানে স্টেরয়েড ধর্মী হবে এবং অবভিয়াসলি এটা লেডিকের আন্তর্কোষ থেকে তৈরি হবে, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। শুক্র সঞ্চয়স্থলী বা যেটাকে আমরা সেমিনাল ভেসিকল বলি, তার প্রাইমারি কি কাজ দেখতে পাওয়া যায়? যারা এখনো জয়েন করছো তোমরা, জানি না এত দেরি করে কেন জয়েন করছো। সোম, বুধ, শুক্র, রবি এই 4 দিন তোমরা টাইমে হচ্ছে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? তাদের সবার পক্ষেই ভালো। হ্যাঁ, সেমিনিফেরাস টিবিউলের কিন্তু এখানে যতগুলো কাজ বলা রয়েছে সবগুলো কাজই সঠিক বলা রয়েছে। অর্থাৎ যখন মেটিং এর সময় মূত্রনালীটাকে পিচ্ছিল রাখে, তারপর হচ্ছে কি তোমার সিমেন্ট তোমার হচ্ছে কি তৈরি করে, তার সঙ্গে হচ্ছে কি সেখান থেকে ফ্রুক্টোজ থেকে উৎপন্ন এটিপি শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন। ক্রিপ্টোকেটিনিজম বা অ্যানাক্রিডিজম, এটা আমরা যে কাজটাকে ব্যাহত হতে দেখতে পাই সেই কাজটা কি? টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ, নাকি তোমার যৌনাঙ্গের অপরিবর্তিত স্বাভাবিক কার্যাবলী, যৌন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, নাকি শুক্রাণু উৎপাদন? হ্যাঁ, তোমরা সবাই জানো যারা ক্রিপ্টোকেটিনিজম হয় তারা বন্ধ্যা প্রকৃতির মানে স্টেরাইল হয়, বন্ধ্যা প্রকৃতির হয়, কারণ তারা হচ্ছে কি শুক্রাণু উৎপাদনে অক্ষম হয়, তাই না? তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। জালক শুক্রাশয় বা রেটিটেস্টিস কিভাবে গঠিত হয়? রেটিটেস্টিস বা জালক শুক্রাশয় কিভাবে গঠিত হয়? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রিজু নালিকা দিয়ে। তোমরা এটা এই জালক শুক্রাশয় তো অবভিয়াসলি তোমরা জানো, এই যে তোমার এখানে সেমিনিফেরাস টিবিউল গুলো একসঙ্গে যখন হচ্ছে মিলিত হয়ে যায়, তো তখন হচ্ছে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয় গঠন করে, দিয়ে রিজু নালিকা দিয়ে তৈরি হয়। চলো নেক্সট করি কোশ্চেন। স্বাভাবিক রজচক্রে কোনটি সঠিকভাবে ম্যাচ করে? রিজুনালিকার ইংরেজিটা স্যার? রিজুনালিকাকে বাংলা ইংলিশে কি বলা হয় গো? রিজুনালিকাকে আমরা বলি ওই স্টেট টিবিউল, সেমিনিফেরাস। স্টেট টিবিউল, হ্যাঁ, না, স্টেট টিবিউল, স্টেট টিবিউল, স্টেট টিবিউল। হ্যাঁ যাই হোক, তো এই সেমিনিফেরাস টিবিউল গুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে গেছে, দেখো এই যে একসঙ্গে এসে এক জায়গায় মিলিত হয়েছে না, তখন এটা হচ্ছে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করে, ওটাই রেটিটেস্টিস।
আচ্ছা, স্বাভাবিক ওকে। মেনস্ট্রুয়াল সাইকেলে কোনটি সঠিকভাবে ম্যাচ করে? দেখো তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 5 দিনে ডিম্ব নির্গত হয়, তো জানো না তোমরা, এটা জানো তোমরা 14 দিনে হয়, তাই না, ওভিলেশন পিরিয়ডটা। অপশন এ বলছে 5। আচ্ছা আমি একটু ডে গুলো বলে দিই। 1 থেকে 5, ঠিক আছে, 4 বা 5, আর এটা 4 করে দাও। 5 থেকে 13 একটা হয়, আর একটা হচ্ছে 14 হয়, আর 15 থেকে 28। এই চারটা হচ্ছে কি আমরা স্টেপ দেখতে পাই। ঠিক আছে, তো তার মধ্যে দেখো এই যে 14তম ডেজটাকে আমরা বলি ওভিলেশন পিরিয়ড। এই পিরিয়ডে কি হয় না, তোমার ওভিল ডিসচার্জ হয়, মানে সেকেন্ডারি ওসাইট নির্গত হয়। হুম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার 5 দিনে হচ্ছে তোমার ডিম্ব নির্গত করে, এটা তো ভুল। তো এখানে বলে যে কোনটা সঠিক, তাই না। তো এখানে দেখো 11 থেকে 18 দিনে রোপণের জন্য পুষ্টি পদার্থ নিষ্কৃত করে। তো 11 থেকে 18 দিনে রোপণ মানে হচ্ছে কি বলে দিই প্লান্টেশন, ঠিক আছে, ইমপ্লান্টেশন। তো সেক্ষেত্রে তোমরা জানো ইমপ্লান্টেশনের জন্য পুষ্টি পদার্থ নিঃসরণ করবে। এই এই দেখো আফটার যখন হচ্ছে কি তোমার আহ তোমার কি হয় না, যখন হচ্ছে কি তোমার ওভিলেশন ঘটছে তার পরের দিকে এগুলো আমরা দেখতে পাই। আবার এখানে বলছে 1 থেকে 15 দিনে প্রোজেস্টেরনের মান বাড়ে, এটা নয়, ওভিলেশনের পরে বাড়ে। যখন ওভিলেশন ঘটে যায় তখন কর্পাস লুটিয়াম গঠিত হয়ে যায়, তাই না, তখন হচ্ছে কি হয় 14তম দিনের পর থেকেই হচ্ছে কি তোমার প্রোজেস্টেরন কনসেন্ট্রেশন বাড়বে। এখানে বলেছে 1 থেকে 15 দিন, তাহলে অবভিয়াসলি এটা রং। 5 থেকে 10 দিনে এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হয়। তোমরা জানো যে এই যে 1 থেকে 4 দিনে এন্ডোমেট্রিয়াম লেয়ার গুলো খসে খসে পড়ে, তাই না, তার সঙ্গে হচ্ছে কি তোমার ওই সেকেন্ডারি সেটটাও রিলিজ হয়ে যায়। তারপরে 5তম দিন থেকে কি হয়, এন্ডোমেট্রিয়াম আবার তোমার হচ্ছে কি রিজেনারেশন হয়, তাই না। তাহলে অপশন এটাই সঠিকভাবে ম্যাচ করা রয়েছে। আচ্ছা, নিম্নলিখিত কোন দশাটি জরায়ুর গাত্রে রোপিত হয়? কোন অবস্থায় জরায়ুর ব্লাস্টোসিস্ট। গাত্রে রোপিত হয়? বাবু একটু টাইপ করে জানাও, ঠিক আছে, একটু টাইপ করে জানাও, সবার সুবিধা হবে। ব্লাস্টোসিস্ট দশায় জরায়ু গাত্রে রোপিত হয়। মানুষের প্লাসেন্টা গঠিত হয় কি দিয়ে? মানুষের প্লাসেন্টা গঠিত হয় কি দিয়ে? গান টয়েস। হ্যাঁ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, এলান্টোয়েস, কোরিয়ন এবং এন্ডোমেট্রিয়াম। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। সিক্সটিন কোষ স্টেজকে আমরা কি বলি? মানে ভ্রূণের হচ্ছে কি 16 কোষ যে স্টেজ থাকে সেটাকে আমরা কি বলি? তাহলে অবভিয়াসলি অপশন হয়ে যাবে মরুলা। আমরা বলছিলাম না 8 থেকে 16, এই দশাটাকে আমরা কি বলি? মরুলা বলি। চলো নেক্সট কোশ্চেন। নিষেকের সময় শুক্রাণু থেকে কোন ক্ষরণটি উৎপন্ন হয়? নিষেকের সময় শুক্রাণু থেকে, স্পার্ম থেকে, অ্যান্টি ফার্টিলাইজিন, ফার্টিলাইজিন, অ্যাগ্লুটিনিন নাকি হায়ানিউরোনিডেজ? নিষেকের সময়, তাহলে উত্তর হয়ে যাবে কি গো? এখানে বলেছে নিষেকে মানে ফার্টিলাইজেশনের সময়। তো এখানে পুরো ইভেন্টটা যদি বলা হয়, তোমরা নিশ্চয়ই জানো যে একটা ধরো ওভাম আর এটা ধরো স্পার্ম। তো প্রথমে হচ্ছে কি তোমরা জানো যে মানে নিষেকের শুরু হওয়ার আগে যে কেমিক্যাল সাবস্টেন্সেস প্রথমে কে রিলিজ করে? স্পার্ম রিলিজ করে নাকি ওভাম করে? তো অবভিয়াসলি উত্তর হয়ে যাবে ওভাম রিলিজ করে। হুম। ওভাম কোলোনার ইডিয়াটা। কারণ হচ্ছে কি দেখো এই যে স্পার্মটা সেই দিকেই মুভ করবে যেদিকে কেমিক্যাল সিগন্যালটা আসে, তাই না। তো তার জন্য হচ্ছে কি দেখো এই ওভাম থেকে যে প্রথম যে কেমিক্যাল রিলিজ হয় তার নাম কি? অ্যান্টি ফার্টিলাইজিং। অ্যান্টি ফার্টিলাইজিং হরমোন। ইয়েস ইয়েস, অ্যান্টি ফার্টিলাইজিং হরমোন। আর এই স্পার্ম থেকে তৈরি হচ্ছে কি ফার্টিলাইজিং। স্যার স্পার্ম থেকে অ্যান্টি ফার্টিলাইজিং আর ওভাম থেকে শুধু ফার্টিলাইজিং। হ্যাঁ মানে ঠিক হ্যাঁ বলেছো। ভুল হয়ে গেল। উল্টো হয়ে গেল। হ্যাঁ উল্টো এটা হবে, উল্টো উল্টো। আমি উল্টো লিখে ফেলেছি, ঠিক। তোমার প্রথমে হচ্ছে কি ফার্টিলাইজিং, তাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টি ফার্টিলাইজিং, ঠিক। এটা যে ফার্টিলাইজিং তাকে তাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টি ফার্টিলাইজিং।
এবার দেখো তাহলে এখানে বলছে নিষেকের সময়, ঠিক আছে, নিষেকের সময় ডিউরিং দ্য তোমার হচ্ছে ফার্টিলাইজেশন। এবার কি হয়, প্রথমে হচ্ছে কি এটা হলো ফার্স্ট ইভেন্ট। তারপরে কি হয় দেখো, তোমরা জানো যে ওভামের বাইরে তিনটে লেয়ার রয়েছে। একটা হচ্ছে প্রথমে রয়েছে করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা, পেরিভাইটালাইন মেমব্রেন। এবার দেখো এই যে তিনটে লেয়ার রয়েছে, এই তিনটে লেয়ারকে কি করতে হবে না, তোমার প্রথমে এটা হচ্ছে কি তোমার এগ্লুটিনেশন হলো, এসে গিয়ে অ্যাটাচমেন্ট হলো। তারপরে কি হয় বলে দেখি, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই সেকেন্ড যে ইভেন্টটা, তাহলে প্রথমে হচ্ছে কি ফার্টিলাইজিংটা রিলিজ করছে ওভাম, তারপরে হচ্ছে স্পার্ম হচ্ছে কি করছে অ্যান্টি ফার্টিলাইজিং। সেকেন্ড স্টেপে স্পার্ম রিলিজ করে, তাই না? কি রিলিজ করে ফার্টিলাইজেশন সময় তারপর পরবর্তী স্যার স্টেপে? অ্যাক্রোজোম রিয়াকশনটা হয়, তারপর হওয়ার পর ওই আপনার অ্যাক্রোজোম থেকে আপনার ওই অ্যাক্রোসিন, হায়ালুরোনিডেজ তোমার হচ্ছে হ্যাঁ, এনজাইমটা। ওই লেয়ার গুলো পেনিট্রেট করে অ্যাক্রোসিন ভিতরে হয়, ঢুকে জোনালাইসিন ওভামের হয়, সেকেন্ডারি সিপিই সাইড হয়। ফিউশন হ্যাঁ, হয়। তাহলে হচ্ছে কি, স্পার্মালাইসিন, জোনালাইসিন। হ্যাঁ তাহলে হচ্ছে এই যে অ্যাক্রোসিন বা তোমার হচ্ছে কি অনেক এই হয়। জিনিসগুলো, এগুলো পরবর্তীকালে আসছে, তাই না? কিন্তু শুরুতে, যখন নিষেকের শুরুতে, তাহলে আমরা এখানে বলেছি কি যে তোমার হচ্ছে কি নিষেকের সময় শুক্রাণু থেকে কোন ক্ষরণটি নির্গত হয়, ঠিক আছে, নিষেকের সময়। তাহলে এটা তো তোমার হচ্ছে কি যে অ্যান্টি ফার্টিলাইজেন্টটা হচ্ছে কি প্রথমে নিষেকের শুরুতে, কিন্তু সেটা হচ্ছে কি তোমার কি হয় না স্পার্মের ওভামের দিকে যাওয়ার সময়। কিন্তু যখন হচ্ছে কি নিষেক শুরু হবে, কি বলছি বুঝতে পারছো তো, মানে যখন ফার্টিলাইজেন্টটাকে প্রিভেন্ট করার জন্য অ্যান্টি ফার্টিলাইজেন্ট রিলিজ করছে এবং তার তার দিকে গিয়ে অ্যাটাচমেন্ট হওয়ার জন্য। কিন্তু নিষেক মানে আমরা কাকে বলি, নিষেক মানে হচ্ছে কি পুং প্রো নিউক্লিয়াস আর স্ত্রী প্রো নিউক্লিয়াসের মধ্যে মিলন, তাই না? তো সেক্ষেত্রে ওইটার সময় কি হয় না হায়ার নিউরোনিডেজ হচ্ছে রিলিজ করে, ঠিক আছে, স্পার্ম কি করছে না হায়ার নিউরোনিডেজ হ্যাঁ, কিন্তু রিলিজ করে। শুক্রাণু তো হায়ালুরোনিডেজ সিক্রিট করে না, ক্ষরণ করে করে না। না, ও অ্যাসিড সিক্রেশন করে। ওটা তো হায়ালুরোনিডেজ কোনো ওভাম রেডিয়েটে থাকে। ওভামের একটা করোনা রেডিয়েটার রিলিজ করে। হুম, বলছি স্পার্ম তো হায়ালুরোনিক অ্যাসিড শুক্রাণুর সিক্রেশন করে। এটা অ্যাক্রোজোম থেকে হায়ালুরোনিডেজ খরিত হয়। এটা আবার একদম কি ঠিক, আবার একদম ঠিক। আমি ফার্স্ট শুনলাম যে শুক্রাণু থেকে হায়ালুরোনিডেজ খরিত হয় না। অ্যাক্রোজোম থেকে তো প্রথম থেকেই জেনে এসেছি যে অ্যাক্রোজোম হলো হায়ালুরোনিডেজ খরিত করে। হ্যাঁ একরকম হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, খরিত খরিত হয়। হয়, আগে খরিত হয়। আগে ফার্টিলাইজিন আর অ্যান্টি ফার্টিলাইজিনের রিয়াকশন হয়ে তারপর মানে অ্যাক্রোজোম রিয়াকশনটা শুরু হ্যাঁ, করে, দিয়ে ওই ওই হায়ালুরোনিডেজটা ওই ওভামের ওই লেয়ার গুলোকে পেনিট্রেট করে ভিতরে ঢুকে আর কি। হ্যাঁ, তো অবশ্যই ওই হায়ালুরোনিডেজের মাধ্যমেই তো ওটাকে ভেদ করছে, করে তো ঢুকছে। এই দেখো দেখো দেখো, এটা স্যার বলে নিয়েছো ঠিকই হবে, সবাই। অ্যান্সারটা কিন্তু ঠিক তোমরা আছে। এখানে তো শোনো, বলছে শুক্রাণু থেকে কোন ক্ষরণটা উৎপন্ন হয়, তো শুক্রাণু থেকে তো তোমাদের ওটা হয় তোমাদের না। যদি শোনো, তোমাদের যদি হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমি অ্যাক্রোজোম বলে তো দিচ্ছি দেখো। শুক্রাণুরই পার্ট। যখন হচ্ছে কি ফার্টিলাইজেশনের সময়, এখানে আমরা উত্তরটা হচ্ছে কি অনেকে যারা বলছিল, এই কারণে আমরা তাকে অ্যাভয়েড করছি, কারণ এটা শুধুমাত্র হচ্ছে কি অ্যান্টি ফার্টিলাইজেন্টটা আছে, ফার্টিলাইজেন্টটাকে হচ্ছে কি তোমার প্রশমিত করার জন্য এবং স্পার্মের হচ্ছে কি তোমার এই যে কোরআন রেডিয়েটার পর্যন্ত পৌঁছানোর জন্য। এখানে যেহেতু নিষেকের সময় বলেছে, তো এই জন্য আমরা কি বলবো বলে দেখি, হায়ার ইউনিটটা আছে কি তোমার অ্যাক্রোজোম থেকে রিলিজ হয় এবং সেটা হচ্ছে কি মেনলি কি করে করোনা রেডিয়েটারকে ডিজলভ করে তোমার হচ্ছে কি কি চেক করবে না করতে জোনা সাহায্য পুলিশটা করে, পর্যন্ত হ্যাঁ। পৌঁছাতে সাহায্য করবে। তাহলে যেটা নিষেক তো পেনিট্রেশন হচ্ছে, তো এই জন্য আমরা অপশন ডি এরটা করবো। এবং তোমাদেরকে আমি 100% শিওর এখানে লিখে দিচ্ছি যে এই হায়ার নিউরোনিডেজ সিক্রেটেড বাই দ্য অ্যাক্রোজোম ফ্রম দ্য তোমার হচ্ছে কি স্যার কিন্তু শুক্রাণু স্পার্ম, থেকে তো ক্ষরণ হয় না আচ্ছা এই আচ্ছা, হরমোনটা, ঠিক আছে। ঠিক তাহলে কি আছে? করে? অ্যাক্রোজোম, অ্যাক্রোজোম থেকে খরিত হয় বাবা। আর অ্যাক্রোজোম কার পার্ট? শুক্রাণু অ্যাক্রোজোমটা যে অ্যাক্রোজোম থেকেই শুক্রাণু খরিত হয়, মেজাবিন ওটা শুক্রাণুরই মহাজমিন, মহাজমিন বাবা একটু তুমি চেক হ্যাঁ করে নাও, ঠিক আছে? তুমি যদি কোনো হ্যাঁ স্যার। বইতে পড়ে থাকো একটু রেফারেন্স পাঠিয়ে দেবে, কারণ এখন হচ্ছে কি অনেক ভুলভাল বই হচ্ছে কি তোমার ছাপাচ্ছে, বুঝলে তো? অথেন্টিক বই না হলে তুমি কিন্তু ওখানে বিশ্বাস করো না, ঠিক আছে? হায়ার নিউরোনিডেজ হচ্ছে কি আমরা স্যার থিওরির সময়, থিওরি পড়ানোর সময়ও তো বলা হয়েছে বাবা, তাই না? যখন ফার্টিলাইজেশন পড়ানো হয়েছিল দেখো যে হায়ার নিউরোনিডেজ রিলিজ বাই দা হচ্ছে কি অ্যাক্রোজোম, তাই না? স্পার্মের অ্যাক্রোজোম থেকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, স্যার আর এই আর স্যার ডিসকাস করুন, আমি এই তাহলে ক্লাস শেষ কোশ্চেনটা করতে পারবো না, তাই না? আমার অনেক কোশ্চেন রয়েছে। দেখো, ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয় ডেস কোন অবস্থায়, কোন অবস্থায় হচ্ছে কি তোমার ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয়? তোমরা দেখলে সেকেন্ডারি ইউসাইড হিসাবে, তাই না, গৌণ পরডিম্বাণু হিসাবে। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ডারি ইউসাইড হিসাবে রিলিজ হয়, সেকেন্ডারি ইউসাইড হিসাবে রিলিজ হয়। চলো নেক্সট কোশ্চেন।
কর্পাস লুটিয়াম হলো ড্যাশ। কর্পাস লুটিয়াম কি? এগুলো সবাই তোমরা পারবে, কিছু কোশ্চেন সহজ দেওয়ার চেষ্টা করেছি, কারণ অনেকেই তোমরা আমাকে বলতে যে স্যার আপনার অন্যান্য জায়গার তুলনায় আপনার কোশ্চেন গুলো অনেক ডিফিকাল্টি হয়ে যায়, তো এই জন্য হচ্ছে কি চেষ্টা হ্যালো করেছি স্যার, যে কিছু কোশ্চেন সহজ হ্যালো, দেওয়ার জন্য। বলো। এই কোশ্চেন গুলো বাংলায় বলে বুঝতে পারছি না তো, তুমি ওই যেরকম জন্য একটু বলছো চাপের। বুঝতে পারছো না, সেরকম যারা বাংলা মিডিয়াম তাদেরকে ইংলিশ কোশ্চেন দিলে বুঝতে পারবে না, তো এই জন্য মিলিয়ে মিশে আছে। ইংলিশ কোশ্চেন পরের দিকে প্রচুর দেওয়া আছে, হুম, ঠিক আছে? তুমি দেখো, ঠিক আছে? এই ধরনের কথা বলে টাইম নষ্ট করো না। দেখো তাহলে কর্পাস লুটিয়াম বা পীর গ্রন্থি, সেখানে মূলত আমরা কি দেখতে পাই? ডিম্বাণু নিঃসরণের বিভিন্ন ডিম্বথলির অবশিষ্টাংশকে আমরা বলি, মানে যেটা গ্রাফিয়ান ফলিকল, ঠিক আছে? সেখান থেকে যখন সেকেন্ডারি উসাইড রিলিজ হয়ে যায়, আলটিমেট যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলি কর্পাস লিউটিয়াম বা পীর গ্রন্থি, ঠিক আছে? তো দেখো ইংলিশের সঙ্গে বাংলা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমরা এই ধরনের কমপ্লেন গুলো করো না, টাইম নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনটি হ্যাপ্লয়েড? অলরেডি তোমরা এই ধরনের কোশ্চেন আগেও বলেছিলে, এটা উত্তর হয়ে যাবে কি? Repeat, গৌণ repeat, repeat, পুরস্কার। repeat question, sir. এটা যে সেকেন্ডারি Repeat question. সাইট। চলো নেক্সট কোশ্চেন দেখো। লেডি কোষের অবস্থান এবং খরিত বস্তু কি হবে? শুক্রাশয় এবং টেস্টোস্টেরন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। অ্যাক্রোজোম রিয়াকশন ইন স্পার্ম ইজ ট্রিগার্ড বাই। অ্যাক্রোজোম রিয়াকশন যেটা হয় স্পার্মের ক্ষেত্রে, সেটা কার দ্বারা ট্রিগার হয়? অপশন সি হয়ে যাবে সঠিক Option C. উত্তর, ঠিক আছে? ইনফ্লাক্স অফ সি সি তোমার ক্যালসিয়াম আয়ন Ca2 প্লাস। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। LH and FSH triggers ovulation in ovary. LH and FSH decrease gradually during the follicular phase. LH triggers secretion of androgens from the Leydig cell. Option 4 বলছে দেখো, FSH stimulates the Sertoli cell which help in the spermatogenesis. ইনকারেক্ট বলেছে, ঠিক আছে? কেউ আবার কারেক্ট বলে হচ্ছে অ্যান্সার দিবে না, ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 2 এরটা, তাই না? ইনকারেক্ট বলেছে যেহেতু। তার কারণ দেখো এখানে বলেছে LH আর হচ্ছে তোমরা জানো ওভুলেশনে সাহায্য করছে। LH triggers the secretion of androgens from the Leydig cell, এবং সেই সঙ্গে দেখো FSH স্টিমুলেট সার্টলি সেলকে স্টিমুলেট করে স্পারমাটোজেনেসিস। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট হিউম্যান স্পার্ম ইজ কারেক্ট? অর্থাৎ নিম্নলিখিত কোনটি মানুষের শুক্রাণু সম্বন্ধে সঠিক স্টেটমেন্ট? কারেক্ট স্টেটমেন্ট শুক্রাণু সম্বন্ধে। কি ব্যাপার, একজনও কেউ অ্যান্সার বলতে পারছো না? মহাজমিন বলেছে অপশন বি। আরমিনা অপশন বি। সাবিনা, সুস্মিতা, বীরবল, তাপস, মধুমিতা, টুম্পা, অনুপমা, সাহিল, জগবন্ধু, দীপঙ্কর, আচ্ছা সবাই বলছে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? দেখো ফার্স্ট কোশ্চেন কেন সঠিক হলো না, দেখো বলছে অ্যাক্রোজোম হেজ এ কনিক্যাল পয়েন্টেড স্ট্রাকচার ইউজড ফর পিকিং অ্যান্ড পেনিট্রেটিং দ্য এগ রেজাল্টিং ইন ফার্টিলাইজেশন। তোমরা জানো প্রথমে হচ্ছে কি হয় না, অ্যাক্রোজোম যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে? তো অ্যাক্রোজোম হচ্ছে কি সবসময় যে পেনিট্রেশন করে তা নয়, ওটা হচ্ছে কি মেনলি কিছু হচ্ছে কি এনজাইমেটিক সিক্রেশন করে, যেটা হচ্ছে কি তোমার লেয়ার গুলোকে বিদীর্ণ করার জন্য। আচ্ছা, এখানে অপশন বি বলছে দেখো, দ্য স্পার্ম লাইসিন ইন দ্য অ্যাক্রোজোম ডিজলভ দ্য এগ এনভেলপ ফেসিলিটিং দ্য ফার্টিলাইজেশন। আচ্ছা, অপশন সি বলছে অ্যাক্রোজোম সার্ভস এজ এ সেন্সরি স্ট্রাকচার লিডিং দ্য স্পার্ম টুয়ার্ডস দ্য ওভাম, আর অ্যাক্রোজোম সার্ভস নো পার্টিকুলার ফাংশন। অপশন ডি এটা তো একদমই হবে না, তোমরা জানো, কারণ তোমার ফার্টিলাইজেশনে হচ্ছে কি স্পার্মের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাক্রোজোমের ভূমিকা হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি, আর এখানে বলছে কোনো পার্টিকুলার ফাংশন থাকে না। এটা তো আমরা অবভিয়াসলি অপশন ডি এটা বাদ দিয়ে দিলাম। অপশন সি এটা বাদ দিলাম কেন? অ্যাক্রোজোম সার্ভস এজ এ সেন্সরি স্ট্রাকচার লিডিং দ্য স্পার্মস টুয়ার্ডস দ্য ওভাম। তো এটা হচ্ছে সেন্সরি স্ট্রাকচার, এমনটা নয় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যায়। কেমোটেকটিক হচ্ছে কি তোমার রিয়াকশনের মাধ্যমে হয়, তোমরা জানো।
কেমিক্যাল রিয়াকশন ঘটে, এখানে কোনো সেন্সরি স্ট্রাকচার থাকে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। সেমিনাল প্লাজমা ইজ রিচ ইন, সেমিনাল প্লাজমা হচ্ছে কি যে তোমার যে থাকে তার সেটা কিসে সমৃদ্ধ থাকে, ওখানে কি থাকে এবং কি মেটেরিয়াল থাকে সেমিনাল প্লাজমা? অবভিয়াসলি অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এবং সার্টেন এনজাইম। ঠিক আছে, ফ্রুক্টোজ থাকবে, ক্যালসিয়াম থাকবে এবং কিছু এনজাইম থাকবে। এটা কোথায় আচ্ছা থাকে এবার সেমিনাল প্লাজমা? হ্যাঁ, সেমিনাল যে সেমিনাল প্লাজমাটা কোথায় থাকে? সেমিনাল যে ভেসিকল থাকে না, সেই সেমিনাল ভেসিকলের মধ্যে হচ্ছে কি তোমার সেমিনাল প্লাজমা থাকবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। মানে শুক্রাণু নির্গমনের আগে এই সেমিনাল প্লাজমাটা হচ্ছে কি তোমার শুক্রনালীকে পিচ্ছিল রাখে। ঠিক আছে, তার মধ্যে ফ্রুক্টোজ, ক্যালসিয়াম এবং সার্টেন এনজাইম প্রেজেন্স থাকে। আচ্ছা এখানে বলেছে যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে ভেরিয়াস ফেজ গুলো থাকে তার যদি আমরা সঠিক অর্ডার করি তাহলে কোনটা হবে? এটা সবাই আশা করি পারবে, তাই না? এটা আশা করি সবাই পারবে। প্রথমে তো আর ওভুলেশন ঘটে না, তাহলে অপশন সি এরটা সরাসরি বাদ চলে গেল। প্রথমে মেনস্ট্রুয়াল ফেজ, তারপর ফলিকুলার, তারপর হচ্ছে ওভুলেটরি, তারপর হচ্ছে কি তোমার সেক্রেটারি। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? অপশন 2 হয়ে গেল ওখানে সঠিক উত্তর। প্রথমে মেনস্ট্রুয়াল ফেজ হয় যেটা 1 to 4, ফলিকুলার 5 থেকে 13, ওভুলেশন হচ্ছে 14, এটা 15 থেকে 28। ঠিক আছে, তাহলে প্রথম মেনস্ট্রুয়াল ফেজ, তারপর ফলিকুলার ফেজ, তারপর ওভুলেটরি ফেজ, তারপর হচ্ছে সেক্রেটারি ফেজ। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডিউরিং প্রেগনেন্সি দ্য লেভেলস অফ থাইরক্সিন, প্রেগনেন্সির সময় থাইরক্সিনের লেভেলটা বাড়ে না কমে নাকি সেম থাকে? হ্যাঁ, তোমরা সবাই অপশন 1ই বলছো, ইনক্রিজ সেভারাল ফোল্ডস ইন ম্যাটার্নাল ব্লাড, তাই না? অনেক ফোল্ডই বেড়ে যায়। মায়ের শরীরে মানে থাইরক্সিনের পরিমাণটা আছে অনেকটাই বেড়ে যায়। চলো কেন নেক্সট স্যার? কোশ্চেন। তো যখন হচ্ছে কি তোমার থাইরক্সিন বাড়ে না কমে? হুম কেন স্যার, যদি বাড়ে তো? বাড়ে। দেখো তোমার হচ্ছে কি থাইরক্সিন হচ্ছে কি আমরা বৃদ্ধি পায়। মেটাবলিক হরমোন বলি, তাই না? আমরা থাইরক্সিনকে কি বলি? হ্যাঁ, হ্যাঁ মেটাবলিক হ্যাঁ হরমোন হ্যাঁ বলি। হ্যাঁ হ্যাঁ। তো যখন হচ্ছে মেটাবলিক কি হরমোন। তোমার হ্যাঁ। বেসিক্যালি কি হয় না, যখন হচ্ছে কি প্রেগনেন্সি পিরিয়ডে তোমরা জানো যে মানে যে এনার্জির পরিমাণটা অনেকটাই বেড়ে, মানে রিকোয়ারমেন্টটা অনেকটা বেড়ে যায়। তো যার কারণে হচ্ছে কি তোমার থাইরক্সিন কি করছে, যেহেতু আমাদের মানে ক্যালোরিজেনিক হরমোন আমরা বলি, তাই না? বিএমআরটাকে রেগুলেট করতে পারে। তো এই জন্য হচ্ছে কি অবভিয়াসলি নর্মাল কন্ডিশন আর একটা প্রেগনেন্সি কন্ডিশন যদি তুলনা করি আমরা, তাহলে মেটার্নাল ব্লাড যে প্রেগনেন্ট অবস্থায় তার তোমার থাইরক্সিন পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। চলো নেক্সট দেখো। স্যার স্যার হুম স্যার শুক্রবারের জন্য যে দুটো টপিক দিলেন না, ওটা 11-12 9-10 এর ক্ষেত্রে নিউট্রিশনের টপিকটা না হয়ে গেছিল। ওটা কম্বাইন করে সেই জন্য দেওয়া হলো তো বাবা। ওটা ওই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ 11-12, দেখো তোমরা তোমাদের মনে না অনেক হচ্ছে ভ্রান্ত ধারণা থাকে বাবা। তোমরা দেখবে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিয়ে দেখো, তোমরা এই যে 11-12 9-10 বলে পড়ে রয়েছো না, তোমাদেরকে আমি বলি যখন কোশ্চেন হয় না, সেই কোশ্চেনের হচ্ছে কি সিলেবাসটাকে হচ্ছে খুব বেশি মানে প্রায়োরিটি দেয় না। তোমরা প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন দেখবে ওইরকম করে কোনো লিমিট থাকে না, লাইফ সায়েন্সের সিলেবাসের কোনো বেরিয়ার থাকে না। ঠিক আছে, কোনো চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন, কোনো চ্যাপ্টার থেকে নাও কোশ্চেন আসতে পারে। তো সিলেবাস নিয়ে থাকো না। আমরা হচ্ছে কি দেখো, যেহেতু কম্বাইন তোমাদের প্রিপারেশন দেওয়ার জন্য বলেছি, সেই জন্য হচ্ছে কি তোমার দুটোকে কম্বাইন করে করা রয়েছে। ঠিক আছে, দুটো চ্যাপ্টারের মধ্যে যেটা তুমি বলছো নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স, এই নিউট্রিশন পার্টটা কিছুটা তোমার 9-এর রয়েছে, আর নিউট্রিশন ডায়েটেটিক্স বলে যেটা বলছি সেটা 12-এর রয়েছে, তাহলে কম্বাইন হয়ে যাচ্ছে, তাই না? কম্বাইন নিউট্রিশন জিনিসটা কম্বাইন রয়েছে, তার সঙ্গে যেটা আমরা বললাম যেটা এন্ডোক্রাইন সিস্টেম বোধার তোমার হচ্ছে বোধ সিলেবাস ইন দা 9-10 এবং 11-2 দুটোই রয়েছে। ঠিক আছে, তো এতটা লাইফ সায়েন্সের সিলেবাস নিয়ে তোমরা কনফিউশন করো না। কি বলা বুঝতে পারলে? এন্ডোক্রাইন সিস্টেমটা তোমার ওকে দুটোতেই রয়েছে, আর নিউট্রিশন ডায়েটেটিক্স এর মধ্যে নিউট্রিশনটা তোমার হচ্ছে কি 9-এ রয়েছে, আর 12-এ হচ্ছে নিউট্রিশনের সঙ্গে ডায়েটেটিক্সটা ঢুকানো হয়েছে। ঠিক আছে, তো অত কিছু সমস্যা নেই। তোমরা হচ্ছে কি যারা মনে হচ্ছে যে হ্যাঁ আমি পড়ে নিলে খুব অন্যায় করে ফেলবো, তোমরা ডায়েটেটিক্স নাও পড়তে পারো যারা 9-10-এ বসছো, কিন্তু আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে কি পড়তে পারো, কোনো অসুবিধা হবে না, তাদের তুমি বেনিফিটেড হবে। ঠিক আছে, কারণ সিলেবাসের ক্ষেত্রে খুব এটা বেশি বেরিয়ার দেখা যায় না যখন কোশ্চেন করা হয়। ঠিক আছে,
দেখো এখানে বলেছে, দেখো সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে অবভিয়াসলি তোমরা অপশন 2 সবাই বলছিলে। হুম, তাহলে এখানে দেখো এটা মনে হয় রিপিট হয়েছে। রিপিট হয়ে গেছে। না আসলে আসলে স্যার আসলে আসলে রিপিট বলছিলাম। হ্যাঁ, রিপিট চলো হয়নি অপশন স্যার। 2। এবার বলছে মানুষের মধ্যে ভ্রূণের বিকাশ সম্পর্কিত নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। ঠিক আছে, এখানে ক্লিভেজের কথা মেনলি বলা রয়েছে। তো সঠিকভাবে পড়ে অ্যান্সার বলার চেষ্টা করো। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি এরটা হবে, তাই না? ক্লিভেজ ডিভিশন রেজাল্ট ইন হলো বল অফ সেল ফর ব্লাস্টুলা, তাই না? ক্লিভেজের পরে হচ্ছে এটা হলো বল তৈরি হয় যেটা ব্লাস্টুলা। বাকিগুলো আমরা বললাম না কেন, দেখো ক্লিভেজ ডিভিশন বিগিনস অ্যাবাউট কনসিডারেবল ইনক্রিজ ইন দ্য মাস অফ দ্য প্রোটোপ্লাজম, তাই না? সো প্রোটোপ্লাজমের পরিমাণ তো কমবে যখন হচ্ছে কি অনেক মাল্টিপল ডিভিশন হচ্ছে, তোমরা জানো সেই সেল ডিভিশনে অনেকগুলো স্টেপকে স্কিপ করে দেয়। আচ্ছা, তার সঙ্গে বলেছে ইন দ্য সেকেন্ড ক্লিভেজ ডিভিশন ওয়ান অফ টু ব্লাস্টোমিয়াস ইউজুয়ালি ডিভাইডস এ লিটল সুনার দেন দ্য সেকেন্ড ওয়ান। আর অপশন সি বলছে দেখো উইথ মোর ক্লিভেজ ডিভিশন দ্য রেজাল্টেন্ট ব্লাস্টোমিয়াস বিকাম লার্জার এন্ড লার্জার, মানে যখন ক্লিভেজ হচ্ছে না ব্লাস্টোমিয়ারের পরিমাণটা হচ্ছে কি তোমার সাইজটা হচ্ছে কি বৃদ্ধি পায়, এরকম তো কোনো হয় না। তাহলে অপশন ডি এরটাই করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, একটি ভ্রূণের বিকাশে তোমার গেস্টুলেশনের কি ভূমিকা দেখতে পাই আমরা? একটা ভ্রূণের বিকাশের জন্য গেস্টুলেশনের কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে, জার্ম লেয়ার তৈরি হয়, তাই না? জার্ম লেয়ার তিনটে তৈরি হয়, একটোডাম, মেসোডাম আর এন্ডোডাম। তাহলে এই জার্ম লেয়ার তৈরি করার জন্য গেস্টুলেশন করা দরকার রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট রেডিয়াল ক্লিভেজ? রেডিয়াল ক্লিভেজ সম্বন্ধে কোনটা ট্রু? ক্লিভেজের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো দেখে নিবে, ঠিক আছে? ওখানে আমরা ক্লিভেজের টাইপস গুলো ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটু দেখে নিবে তোমরা মনে করে, বিশেষ করে প্রথম আধ ঘন্টা মতন যেটা বলা হয়েছে একটু দেখে নিবে টাইপ গুলো। রেডিয়াল ক্লিভেজ বলতে কি বুঝি একটু বলুন। রেডিয়াল ক্লিভেজ মানে হচ্ছে কি ক্লিভেজের প্যাটার্ন যেটা হয় রেডিয়ালি যখন হচ্ছে কি ঘটবে, ঠিক আছে? ওটা তুমি হচ্ছে কি বাবা একটু ভিডিওটা দেখে নিবে, হ্যাঁ, ক্লাসের পরে হচ্ছে কি ক্লিভেজের যে প্যাটার্ন গুলো দেওয়া রয়েছে একটু দেখে নিবে তুমি। তো এটা মেনলি হচ্ছে কি আমরা কি দেখতে পাই না, ইট অকার্স ইন এনিমেলস উইথ লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? রেডিয়াল ক্লিভেজ দেখতে পাই। যাদের যাদের কাছে তোমার হচ্ছে কি লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ইনডিটারমিনেন্ট ক্লিভেজ? দু ভাগে ভাগ করি আমরা, ডিটারমিনেন্ট আর ইনডিটারমিনেন্ট। তো এখানে ইনডিটারমিনেন্ট ক্লিভেজের ক্ষেত্রে, অনির্দিষ্ট ক্লিভেজের ক্ষেত্রে কোনটা হচ্ছে কি তোমার ট্রু? সবাই সি বলছো, তাই তো? সি হচ্ছে কি দেখো ইট ইজ এ টাইপ অফ ক্লিভেজ দ্যাট রেজাল্টস ইন ব্লাস্টোমিয়াস উইথ ডিফারেন্ট ফেটস, ঠিক আছে? যখন হচ্ছে কি ব্লাস্টোমিয়ার গুলো ডিফারেন্ট ফেটে মানে চলে যাবে যে ক্লিভেজের ক্ষেত্রে, সেটাকে আমরা ইনডিটারমিনেন্ট ক্লিভেজ বলি। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য সেন্ট্রোলেসিথাল এক্স? সেন্ট্রোলেসিথাল, এটা আগে বলে দেখি, সেন্ট্রোলেসিথাল ক্লিভেজ আমরা কার দেখতে পাই বা এক কার দেখতে পাই আমরা? বার্ড, স্যার ইনসেক্ট বার্ডস, ইনসেক্ট ইনসেক্ট, বার্ডস, ইনসেক্ট। আস্তে একবার বললেই তো হবে, সবাই শুনতে পাচ্ছে, তুমি 20 বার বলছো কেন? দেখো দে হ্যাভ এ লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক কনসেন্ট্রেট ইন দ্য সেন্টার, তাই না? এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি দেখতে পাই? ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাই। চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট মেরোব্লাস্টিক ক্লিভেজ? মেরোব্লাস্টিক ক্লিভেজ সম্বন্ধে কোনটা ট্রু? মেরোব্লাস্টিক ক্লিভেজ সম্বন্ধে কোনটা ট্রু? একদম অপশন বি হয়ে যাবে, বি না তো ডি হবে, মেরোব্লাস্টিক। চলো নেক্সট কোশ্চেন দেখো, in frogs what type of cleavage pattern occur during early development?
অর্থাৎ ব্যাঙের ক্ষেত্রে তোমরা তো ফ্রগ আর চিক ক্ষেত্রে পড়েছো, তো ফ্রগের ক্ষেত্রে হচ্ছে কি কার আমরা কি ধরনের ক্লিভেজ দেখতে পাই? র্যাডিয়াল ফ্রগের ক্ষেত্রে ক্লিভেজ। আমরা রেডিয়াল ক্লিভেজ দেখতে পাই। দেখো নেক্সট কোশ্চেন, হোয়াট টাইপ অফ ক্লিভেজ প্যাটার্ন occurs during early development in chick embryo? What type of cleavage pattern occurs during early development of chick embryo? চিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? মেরোপ্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিক মেরোপ্লাস্টিক। ক্লিভেজ। ঠিক আছে, এটা মনে রেখে দিবে, মেরোব্লাস্টিক। দ্য ক্লিভেজ ডিভিশন ইন হিউম্যান, মানুষের ক্ষেত্রে ক্লিভেজ কেমন হয়? মানুষের ক্ষেত্রে ক্লিভেজ কেমন হয়? বাহ, এ বি সি ডি বলে দাও। হ্যাঁ, ডিও এসছে, এও এসছে, বিও এসছে, সিও এসছে, ডিও এসছে। তাহলে কি হবে গো? মানুষের ক্ষেত্রে ক্লিভেজ কেমন হয়? স্যার সি আর ডি তো একবার বাদই যাবে, কারণ ডিটারমিনেন্টটা তো হবেই না। সি আর ডি বাদ যাবে, এ আর বি সি হবে এর স্যার, মধ্যে। বি হবে স্যার, বি অপশন হবে, বি। এই হবে স্যার, এই হবে, এ হবে, হ্যাঁ, এই হবে। ইকুয়াল হবে, তোমার হচ্ছে কি হলোব্লাস্টিক আনইকুয়াল ইকুয়াল ইনডিটারমিনেন্ট। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এটা মনে রাখবে একটু, হ্যাঁ? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, দ্য স্পারমাটিড আর ট্রান্সফর্ম ইন্টু স্পারমাটোজোয়া বাই দ্য প্রসেস কল্ড। অলরেডি প্রথম স্লাইডেই আমরা পড়েছিলাম, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার যে প্রসেস, অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু। অপশন সি। ইয়েস, অপশন সি, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ফাইনাল রিলিজ অফ দ্য স্পার্মস ফ্রম দ্য সেমিনিফেরাস টিবিউলস ইজ কল্ড। টার্মিনেশন। তাহলে কি হবে? অপশন এ, স্পারমিয়েশন। দ্য ডিভিশন অফ প্রাইমারি oocyte results in, দ্য ডিভিশন অফ প্রাইমারি oocyte রেজাল্ট ইন, মানে প্রাইমারি oocyte ডিভিশনের পরে কি হয়? ভালো করে পড়ে অ্যান্সার দাও, ঠিক আছে? অপশন এতগুলো অপশন আসছে কেন? অপশন এ বি ডি সবাই বলছে যে এতগুলো অপশন আসছে কেন? দেখো অলরেডি তো বলা হলো বাবা, তোমাদের বলা হলো যে প্রাইমারি oocyte যেটা যেটা কি ছিল গো, 2n ছিল না? তো এটা থেকে তোমার ডিভিশন হলে একটা হচ্ছে কি ফার্স্ট পোলার বডি, আর হচ্ছে কি তোমার সেকেন্ডারি oocyte তৈরি হয়, সেকেন্ডারি oocyte। দেখো তাহলে সেক্ষেত্রে আহ এখানে বলছে উত্তরটা কি হয়ে যাবে? তাহলে অপশন বি এটা হয়ে যাবে, আনইকুয়াল তৈরি হবে, লার্জার হ্যাপ্লয়েড সেকেন্ডারি oocyte আর স্মলার হ্যাপ্লয়েড পোলার বডি। তাহলে অপশন বি হয়ে যাবে, এটা তো ডাউট থাকার কোনো কথা নেই বাবা, এ বি সি ডি করে দিচ্ছে তোমরা সবাই। এট হোয়াট পয়েন্ট, একটু মিট করে দাও, কে আনমিট করে বসে আছে। এট হোয়াট পয়েন্ট ডাজ দ্য সেকেন্ডারি oocyte কমপ্লিট মিওসিস? অপশন বি। অ্যাকচুয়ালি এটা মিওসিস 2 বললে জিনিসটা ভালো হতো। তোমরা জানো যে সেকেন্ডারি oocyte কন্ডিশনে রিলিজ হয়, তো এই যে সেকেন্ডারি oocyte কন্ডিশনে যে রিলিজ হয়েছে ওটা মিওসিস 1 এর, মিওসিস 2 এর অ্যানাফেজ 2 তে আটকে থাকে, তাই না? অ্যানাফেজ 2 তে আটকে থাকে, যখন হচ্ছে স্পার্ম এসে অ্যাটাচড হবে তখন সে মিওসিসটা কমপ্লিট করবে। তাহলে আফটার ইজ পেনিট্রেট বাই দ্য স্পার্ম, যখন স্পার্ম পেনিট্রেশন শুরু হবে তখনই তার ডিভিশনটা কমপ্লিট করবে। কি বলা, বুঝতে পারলে? আদারওয়াইজ হচ্ছে কি ওই সেকেন্ডারি oocyte অবস্থাতেই কি হয়, যদি স্পার্ম সঙ্গে সাক্ষাৎ না হয় তাহলে ওই অবস্থায় সে ডিজেনারেট করে যাবে। চলো নেক্সট কোশ্চেন, স্যার ওটা ক্যাপাসিটেশন, মেটাফেজ 2 হবে না? মেটাফেজ না অ্যানাফেজ বলে দেখি, বলেছিলাম ভুলে যাচ্ছি। মেটাফেজ 2। মেটাফেজ টু, মেটাফেজ টু। মেটাফেজ 2 না? মেটাফেজ টু হবে। যাই হোক, তাহলে হ্যাঁ আমি স্যার, মেটাফেজ 2 হবে। মেটাফেজ মেটাফেজ 2, 2 হবে। তাহলে আমি ভুল বলে ফেলেছি। দেখো তাহলে এটা হচ্ছে মেটাফেজ 2 হবে, ঠিক আছে? মেটাফেজ 2 তে আটকে থাকে। ঠিক আছে, আমি কিছু ভুল বললে বলবে আমার তোমাকে, ঠিক আছে? এবার দেখো বলছে ক্যাপাসিটেশন অকার্স ইন, ক্যাপাসিটেশন কখন দেখা যায়? ক্যাপাসিটেশন অকার্স ইন,
ক্যাপাসিটেশন আমরা কোথায় দেখতে পাই? রেটিডেসিসে নাকি এপিডাইমিসে? ভাস ডিফারেন্স, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং সেলস ডিউরিং গ্যামেটোজেনেসিস ইজ নর্মালি ডিপ্লয়েড? এটাও পারবে মনে হয়, রিপিট হয়ে গেছে। এখানে ডিপ্লয়েড বলেছি, হ্যাপ্লয়েড বলেনি, না রিপিট হয়নি, ডিপ্লয়েড বলেছি। স্পার্মাটিড এন, স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম 2n, সেকেন্ডারি পোলার বডি হচ্ছে n, প্রাইমারি পোলার বডি n। তাহলে উত্তরে যাবে কি? স্পার্মাটোগোনিয়াম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। এবার এটা বলেছে যে স্পার্মের যে ফরমেশন হয় স্পার্মাটোজেনেসিসে, তার স্টেজ গুলো কি কি? প্রথমে কি হবে? স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? এটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে? ইনকারেক্ট চেয়েছে কোনটা? কই গো, দু চারজন অ্যান্সার বলছে, বাকিরা কি বলছো? তাহলে উত্তর হয়ে যাবে কোনটা? বি না ডি? বি বি বি। ডি হবে, ডি। ইনকারেক্ট চেয়েছে, যাই যাই হোক আমি পড়েছি দেখো। এখানে বলছে যে স্পার্মাটিড ডিফারেন্সিয়েট ইনটু স্ট্রাকচারালি কমপ্লেক্স স্পার্মাটোজোয়া বাই দ্য প্রসেস স্পার্মিওজেনেসিস। একদম ঠিক, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া। আচ্ছা, এবার বলছে ফার্টিলাইজেশন ইজ এ ফিজিওকেমিক্যাল ইভেন্ট। এই যে কেমিক্যাল তোমাদেরকে বলেছিলাম, ফিজিওকেমিক্যাল, ঠিক আছে, কারণ স্পার্ম হচ্ছে কি তোমার ফ্লাজেলা ইউজ করছে, আর এখানে কেমিক্যাল সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে ক্লিভেজ ট্রান্সফর্মস দ্য ফার্টিলাইজ ওভাম ইনটু এ স্ফিয়ার অফ এগ্রিগেটেড ব্লাস্টোমিয়াস ইনটু এ স্ফিয়ার অফ এগ্রিগেটেড ব্লাস্টো। আচ্ছা, দুটোই ব্লাস্টোমিয়ার হয়ে গেছে, তাই না? এখানে বলছে ক্লিভেজ ট্রান্সফর্মস দ্য ফার্টিলাইজড ওভা into a sphere of aggregated রিপিট হয়েছে, blastomeres রিপিট। into sphere of the aggregated blastomere। আচ্ছা, এখানে বলছে cleavage division bring appreciable increase in the mass of the protoplasm in the developing embryo। না, এটা এই অপশন ডি এরটা ভুল আছে বাবা, কারণ হচ্ছে তোমরা জানো মাস অফ প্রোটোপ্লাজমটা ইনক্রিজ হয় না, ডিক্রিজ করা যায়, তাই না? এটা হচ্ছে তোমার অপশন ডি এরটা ভুল রয়েছে। বাট এখানে একটা কিছু স্ট্রাকচারাল কিছু ভুল হয়েছে, এখানে ব্লাস্টোমিয়া আর ব্লাস্টোমিয়া দুটো একসঙ্গে হয়ে গেছে, ঠিক আছে। এটা মনে হয় এগ্রিগেটেড ব্লাস্টোমিয়া ইনটু স্ফিয়ারো, এটা মনে হয় আবার রিপিট হয়ে গেছে, এখানেই স্টপ হতো, ঠিক আছে। এটা মনে হয় এটা এই ইনটুটা আবার রিপিট হয়ে গেছে, বুঝতে পারলে? এই এই যে ইনটু এ স্ফিয়ার অফ এগ্রিগেটেড ব্লাস্টোমিয়াটা আবার রিপিট হয়ে গেছে, এটা হতো না। এটা এটা কোনো কারণে টাইপ করার সময় ভুল হয়ে গেছে। অপশন ডি এরটা তোমার এখানে ইনকারেক্ট রয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রিগার্ড টু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন হিউম্যানস ইজ কারেক্ট? এই কোশ্চেন গুলো কিন্তু মানে তোমার স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। কিছু কোশ্চেন যেগুলো ছিল সেগুলো খুব সহজ ছিল, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে। স্যার কোশ্চেন রিপিট আছে স্যার। ওটা রিপিট হয়ে গেছে না? রিপিট হয়ে গেছে। অপশনটা দেখুন, লাস্টের অপশনটা দেখি করে, সি আর ডি এরটা। আচ্ছা, এবার দেখো, গ্রাজুয়াল গ্রোথ থ্রু এ সিরিজ অফ প্রোগ্রেসিভ চেঞ্জ ইজ কল্ড। গ্রাজুয়াল চেঞ্জ থ্রু এ সিরিজ অফ প্রোগ্রেসিভ চেঞ্জ ইজ কল্ড গ্রোথ, ডেভেলপমেন্ট, ক্লিভেজ, ট্রান্সডাকশন। ডেভেলপমেন্ট হবে এটা।
এটা কি হওয়া উচিত? গ্রাজুয়াল গ্রোথের পরে কি হয়? প্রোগ্রেসিভ চেন ডেভেলপমেন্টই হওয়া উচিত। ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হবে অপশন স্যার, এটা ডেভেলপমেন্ট হবে। অপশন বি হবে। ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হবে, ঠিক। ডেভেলপমেন্ট। মিওসিস লিডস টু অল of the following except gametogenesis, oogenesis, cloning, spermatogenesis. হ্যাঁ, ক্লোনিং একদম স্যার, ঠিক। ক্লোনিং। ক্লোনিং এর ক্ষেত্রে তোমরা জানো যে মাইটোসিস হয়, বাকিগুলোতে সব মিওসিস হয়, তাই না? এই জন্য উত্তর হয়ে যাবে অ্যাকসেপ্ট, যেহেতু বলেছি তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কেন স্যার? আরে বাবা, ক্লোনিং এর ক্ষেত্রে কি হয়, মাইটোসিসের ক্ষেত্রে তো তোমার একই সেল থেকে আরেকটা সেল তৈরি করছো তুমি না, সেখানে মাইটোসিস হবে। আর এগুলোতে তো সব মিওসিস হবে। আর এখানে আবার কেন জিজ্ঞাসা করার কি কারণ আমি বুঝতে পারছি না। ক্লোনিং এর হ্যাঁ ক্ষেত্রে কি ঠিক হয়, আছে স্যার। ক্লোন যখন 2n থেকে 2n হবে, n থেকে n হবে। রিগার্ডিং স্পার্মাটোজেনেসিস সম্বন্ধে দেখো কোনটা ঠিক আর কি। সি অপশন। Spermatogenesis is the process by which spermatid is transformed into mature sperm. দেখো নেক্সট কোশ্চেন, দ্য পোলার বডি। পোলার বডি কাকে বলি আমরা? হোয়াট ইজ পোলার বডি? হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নন ফাংশনাল সেল মেড এট দ্য সেম টাইমস এজ এন সেল। এক সেল তৈরি হওয়ার সময় তোমার হচ্ছে কি, যেটা নন ফাংশনাল সেল তৈরি হয় সেটাই হচ্ছে কি তোমার পোলার বডি। In hen, the egg is released from the ovary age days. Primary oocyte, secondary oocyte, oocyte নাকি none of these? উটিড, উটিড, উটিড। হুম? উটিড হবে স্যার। হ্যাঁ, অপশন সি একটা উটিড হবে, এটা হবে। কোনো oocyte হবে, অপশন সি হবে। চলো নেক্সট, ডিউরিং ক্লিভেজ হোয়াট ইজ ট্রু অ্যাবাউট সেল? ডিউরিং ক্লিভেজ হোয়াট ইজ ট্রু অ্যাবাউট সেল? স্যার আগের প্রশ্নটা স্যার আগের প্রশ্নটা কি হলো? বলছে যখন মুরগি ডিম পাড়ে, ঠিক আছে, ওভারি থেকে রিলিজ ফ্রম দ্য ওভারি, সেটা কি হিসাবে রিলিজ হয়? প্রাইমারি ইউসাইট নাকি সেকেন্ডারি ইউসাইট নাকি উটিট? বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ স্যার, উটিড হবে। হ্যাঁ, দেখো এবার বলছে ডিউরিং ক্লিভেজ হোয়াট ইজ ট্রু অ্যাবাউট সেল? অপশন সি হবে স্যার। দেখো ডিউরিং ক্লিভেজ হোয়াট ইজ ট্রু অ্যাবাউট সেল বলেছে, নিউক্লিয় সাইটোপ্লাজমিক রেশিও রিমেইন আনচেঞ্জড। আচ্ছা, বলছে সাইটোপ্লাজম তো তোমার জানো কমে যায়, আনচেঞ্জড হবে না। সাইজ ডাজ নট ইনক্রিজ। আচ্ছা, তারপর বলেছে দেয়ার ইজ লেস কনজাম্পশন অফ অক্সিজেন। অক্সিজেনের কনজাম্পশন বাড়বে তো, সি কেন বলছো বাবা? দ্য ডিভিশন ইজ লাইক মিউসিস। ঠিক আছে, তাহলে উত্তর হওয়া ট্রু বলেছে, মিউসিস তো হয় না, এটা বাদ দিয়ে দাও, এটাও বাদ দিয়ে দাও। তাহলে এই যে এটা অপশন বি এরটা করো, সাইজ ডু নট ইনক্রিজ। ইনক্রিজ হয় না। স্যার বি হবে। হ্যাঁ, দেখো নেক্সট দেখো, নেবারিং সেল ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ ইচ আদার আইদার বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট অর বাই দ্য প্রোডাকশন অফ দ্য কেমিক্যাল সিগন্যাল। এটাকে আমরা কি বলি? ইন্ডাকশন। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, ইন্ডাকশন। ঠিক আছে, নেবারিং সেল দ্বারা যদি কেউ ইনফ্লুয়েন্স হয়ে যায় তাকে আমরা কি বলি? ইন্ডাকশন বলি। ডিউরিং গেস্টুলেশন সাইজ অফ এমব্রায়ো রিমেইনস কনস্ট্যান্ট বাট মেটাবলিক রেট ইনক্রিজ ডিক্রিজ আনচেঞ্জড নাকি নান অফ দি অ্যাবাভ? ইনক্রিজেস। ইনক্রিজেস হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রসেস বাই হুইচ ডেভেলপিং সেল অ্যাচিভ দেয়ার ফাংশনাল ম্যাচিওর আইডেন্টি এজ লাইক or muscle or nerve is called?
ক্লিভেজ ডিভিশন। দেখো এখানে বলেছে, দেখো প্রসেস বাই হুইচ ডেভেলপিং সেল অ্যাচিভ দেয়ার ফাংশনাল, তাই না? মানে একটা ডেভেলপিং সেল সে ফাংশনাল সেলে কনভার্ট হচ্ছে, ম্যাচুরেশন হচ্ছে, ঠিক আছে? যেমন বলেছে মাসেলের ক্ষেত্রে বা নার্ভের ক্ষেত্রে, ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি, ঠিক আছে? অপশন ডি এর থাকবে, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডিউরিং ডেভেলপমেন্ট অফ চিক দ্য ফার্টিলাইজড এগ ইজ লেড ডেস আওয়ার আফটার দ্য ফার্টিলাইজেশন। 45। উত্তর হয়ে যাবে কত? কত গো, টাইম কত হবে? 24 নাকি 45? 45 হবে স্যার, 45। এই টাইম পিরিয়ডটা কত বলা হয়েছিল? বলো কেউ। 20 থেকে 24। 20 থেকে 24, তাই না? তাহলে এখানে আমার সঠিক, 22 তাহলে to এখানে 24 hours। হ্যাঁ, তাহলে অপশন এটাই হয়ে যাবে সঠিক উত্তর, 24। চলো নেক্সট। এ সলিড বল অফ সেল উইথ এ হলো ক্যাভিটি ইনসাইড ইচ। এটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে? এই ব্লাস্টুলা। ধরনের কোশ্চেন দিতে পারে। তাহলে উত্তর হয়ে যাবে কি? ব্লাস্টুলা। আর যদি ওই কেভিটি বলে যে, সে কেভিটির নাম কি? ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। 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 হ্যাঁ, ব্লাস্টোসিল। সুপারফিশিয়াল ক্লিভেজ কোথায় দেখা যায়? এমফিবিয়ান, ম্যামেলস, প্রোটোস্টোম, শোয়িং স্পাইরাল ক্লিভেজ। ইনসেক্ট কোথায় দেখা যাবে? সুপারফিশিয়াল। ইনসেক্টস। হ্যাঁ, ইনসেক্টের ক্ষেত্রে দেখা যাবে। দ্য এফেক্ট অফ ইয়ক অন ক্লিভেজ ইজ দ্যাট। ক্লিভেজের অপশন সময় সি। ইয়কের কি এফেক্ট? ইয়ক কি রোল প্লে করে ক্লিভেজের সময়? Yolk কি হবে? shows সি হবে। down and that indirectly determines the types of cleavage to take place. The product of cleavage in a zygote produces a cluster of small cell called DES, pronuclei, ইয়ক, ইয়ক, diatomeas, yolk, polar bodies. ইয়ক, ইয়ক। উত্তর হয়ে যাবে কি গো? দেখো বলেছে ক্লিভেজের সময় ব্লাস্টোমিয়ার। জাইগোটের ক্ষেত্রে যে স্মল সেলগুলো তৈরি হয় সেগুলোকে কি বলবো? ব্লাস্টোমিয়ার বলবো আমরা। হ্যাঁ স্যার, ব্লাস্টোম। হুম। এবার বলছে দেখো কয়েকটা হরমোনের নাম দেওয়া রয়েছে: অক্সিটোসিন, প্রোল্যাকটিন, লিউটিলাইজিং হরমোন, প্রোজেস্টেরন। তাদের সঙ্গে কাজের হচ্ছে কি সিমিলারিটি করো? কোনটা হবে? এটা সবাই পারবে, তাই না? সবাই পারবে। অক্সিটোসিনটা দেখে বোঝা যাচ্ছে। অপশন এ হবে, অপশন অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সবাই দেখতে পাচ্ছ এখানে। হুম। তার কারণ হচ্ছে তোমার এরটা 3 হবে। এখানে নিউট্রিলাইজিং হরমোন ডিম্বাণু নিঃসরণকে উদ্দীপিত করে। প্রোল্যাকটিন হচ্ছে কি তোমার ওই যে দুগ্ধ উৎপাদন করে। অক্সিটোসিন হচ্ছে কি তোমার প্রসব যন্ত্রণার সময় রিলিজ হয়। আর প্রজেস্টেরন হচ্ছে গর্ভাবস্থা এবং রোপণে সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। হুইচ গ্রুপ অফ ভার্টিব্রেটস কম্প্রাইজেস দ্য হাইয়েস্ট নাম্বার অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস? ভার্টিব্রেটস এর মধ্যে কোন গ্রুপে এন্ডেঞ্জার স্পিসিসের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখা যায়? ম্যামেলস, ফিশেস, বার্ডস, রেপটাইলস। রেপটাইলস হবে। ফিশ হবে, ফিশ।
কি হবে গো? সবাই তো অনেক সব ধরনের অ্যান্সার বলছে। স্যার রেপটাইলস 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 হবে স্যার। রেপটাইলস হ্যাঁ স্যার, রেপটাইলস রেপটাইলসই অ্যান্সার হবে, রেপটাইলস। এই স্ট্যাটাসটা না সবসময় চেঞ্জ হয়, ঠিক আছে? মানে তোমরা জানো যে যে র্যাঙ্ক থাকে ওই র্যাঙ্ক গুলো হচ্ছে কি টাইম টু টাইম হচ্ছে কি চেঞ্জ হয়। আর প্রথমে হচ্ছে কি তোমার আমরা আপনারা যেটা দেখে পড়ছিলাম নেবেন। সেটা হচ্ছে এটা অ্যান্টিভিয়াটা এটা ছিল আর কি, এটা মানে এখন লিস্টে মেমেল যদি যাচ্ছে, তারপরে এমপিবিএ রেপটাইলস থাকতো ছিল। তাহলে প্রথম হতো। এটা মেমেল হচ্ছে বাবা। ভার্টিব্রেটস, গ্রুপ অফ একটু ভার্টিব্রেটস। দেখে করে বলতে হবে পারেন। স্যার? হুম প্রথমে স্যার ছিল অ্যাম্ফিবিয়া ছিল, হুম তারপরে ছিল রেপটাইলস, হুম তারপরে সর্বশেষ হচ্ছে ম্যামালস, একদম মানে হুম যদি এর দিক থেকে দেখা যায় হুম হুম হুম। এন্ডেঞ্জার্ডের একদম নিচের স্তরে আছে হচ্ছে ম্যামালস। বাহ সুবাস। মানে এটা যেটা দেখাচ্ছে 177 হচ্ছে স্পিসিস হচ্ছে কি এন্ডেঞ্জার, ঠিক আছে? 177। তো অপশন এটাই করো তোমরা, ঠিক আছে? লাস্ট হচ্ছে আপডেট, কারণ তোমাদের যেটা দেবে আপডেটেডটাই দেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। রেড তাও ডাটা বুক, দেখবেন। আমি দেখেই বলছি বাবা। দেখো এবার বলছে রেড ডাটা বুক প্রোভাইডস ডাটা অন ডেস। রেড ডাটা বুক থেকে আমরা কোন ডেটা আমরা পাই? অপশন ডি হবে স্যার, এন্ডেঞ্জার্ড প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি, এন্ডেঞ্জার্ড প্লান্টস এন্ড অ্যানিমেলস। ঠিক আছে, তুমি একটু বাবা টাইপ করো। হ্যাঁ, সবাই কমপ্লেন করছে, মেসেজ করছে সব। দেখো নেক্সট কোশ্চেন দেখো। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক? মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক কবে পালন করা হয়? বাবলু তুমি ভিডিও অফ করে দাও, তোমার অন করে রাখতে হবে না। বাবলু নেট বেশি খরচা হবে তোমার, নেট বন্ধ করে তোমার ভিডিও বন্ধ করে দাও। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা হবে, ফার্স্ট উইক অফ অক্টোবর। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। The flow of energy in an ecosystem is which one of the following? Unidirectional, bidirectional, multidirectional, no direction. ইকোসিস্টেমের শক্তি প্রবাহ কেমন হয়? একমুখী হয়, ইউনিডাইরেকশনাল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো। Photochemical smoke formed in metropolitan cities mainly composed of dash. Yes, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্মোক, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট এন্ড SO2। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। Biodiversity is of importance as it offers stability of ecosystems, stability of atmosphere, stability of species, stability of research. Yes, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, স্টেবিলিটি অফ ইকোসিস্টেম। একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে জীববৈচিত্র্যকে কি বলে? দেখো এখানে বলছে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চল বলে দিয়েছে যেহেতু, তাহলে কি হবে? অপশন বি হবে, বিটা অঞ্চল। কেন তোমরা অপশন ডি কে বলছে বাবা? এখানে দেখো সংলগ্ন বলে দিয়েছে না, সংলগ্ন অঞ্চল মানে দুটো আলফার মাঝখানে বিটা, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু স্যার একটা ভৌগোলিক অঞ্চলের আরে বিভিন্ন এটা সংলগ্ন ভৌগোলিক অঞ্চল বললে অঞ্চলে, তো আরে বাবা কোশ্চেনটা বোঝো। একটা ভৌগোলিক অঞ্চলের তো বলেনি, ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলগুলো, মানে একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে তো অনেকগুলো আলফা রয়েছে, অনেকগুলো আলফা নিয়ে তো একটা হ্যাঁ হ্যাঁ ভৌগোলিক অঞ্চল দিদি, তার মধ্যে দুটো হচ্ছে হ্যাঁ কি তোমার সংলগ্ন অঞ্চলের মধ্যে বলেছে, তাই না? কোশ্চেনটাকে ঘোরানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বিটা হবে, বিটা হ্যাঁ, বিটা। বিটা বিটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন সিটু কনজারভেশন মেথড?
কোনটা ইনসিটু কনজারভেশন মেথড নয়? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ, জু বা চিড়িয়াখানা, যেটা ইনসিটু নয়, এটা হচ্ছে এক্সিটু। চলো নেক্সট কোশ্চেন দেখো। কিস্টোন স্পিসিস হলো একটি নির্দিষ্ট স্থানের প্রজাতির মোট সংখ্যা, একটি নির্দিষ্ট স্থানের লুপ্তপ্রায় প্রজাতি। অপশন সি স্যার। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট স্থানের যে প্রজাতি অন্য প্রজাতিগুলোকে বাঁচতে সাহায্য করে। হুইচ ইজ এন অ্যাডভান্টেজ অফ এক্স সিটু কনজারভেশন? এক্স সিটু কনজারভেশনের কি অ্যাডভান্টেজ পাওয়া যায়? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি একটা, অপশন সি, জেনেটিক প্রসেস অফ ব্রিডিং। ঠিক আছে, তোমার এই জিনিসটা হচ্ছে কি আমরা করতে পারি, তাই না? তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আরবোরেটাম কি জিনিস? হোয়াট ইজ আরবোরেটাম? অপশন সি স্যার। হ্যাঁ, বৃক্ষ এবং গুল্ম নিয়ে বোটানিক্যাল যে গার্ডেন তৈরি হয়, ঠিক আছে, তাদেরকে আমরা আরবোরেটাম বলি। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য হাইয়েস্ট বায়োডাইভার্সিটি? ব্রাজিল, সাউথ আফ্রিকা, রাশিয়া, ইন্ডিয়া। যদি আমরা ব্রাজিল মেগা ব্রাজিল ডাইভার্সিটি দেখি, হ্যাঁ, মেগা ডাইভার্সিটি আন্ডারে প্রথমের ব্রাজিল দিকে ব্রাজিল। রয়েছে ব্রাজিল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 1986 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা হলো, এক মিনিট, হ্যাঁ তোমরা এটা বলো, এক মিনিট। অপশন সি স্যার। না স্যার, হ্যাঁ স্যার, তাহলে এটা কি হবে? অপশন কোনটা হবে? সি হবে সি স্যার হবে। সি। অপশন সি স্যার। হাব হাবের পুরো নাম কি স্যার? হাব না ম্যাপ হিউম্যান হবে ওটা? অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ম্যাম হবে। এটা মেভ হতো, হ্যাঁ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অফ ইউনেস্কো। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার হুম রিজার্ভ। এটা এইচটা এম হবে। হুম। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাহলে এটা উত্তর কি হবে গো? 1986 খ্রিস্টাব্দে বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবক্তা কে? অপশন সি স্যার সি সি সি। সি। সি, সি এটা, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কজ অফ দ্য লস অফ বায়োডাইভার্সিটি?
নট খোঁজ। ডিস্ট্রাকশন অফ হ্যাবিটেট, এটা তো খোঁজেস। সি অপশন সি হয়ে যায়, কিপিং অ্যানিমেলস ইন জুলজিক্যাল পার্ক, এটা কোনো কারণ নয়। এই যে এলিয়েন স্পিসিস বা ইনভেসিভ স্পিসিস ঢুকে আসছে, হ্যাবিটেট ডিস্ট্রাকশন, ওভার এক্সপ্লোরেশন, এগুলোর জন্য হচ্ছে কি আমাদের বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে পবিত্র লেক হলো কাশ্মীরের ডাল লেক, সিকিমের তোমার খিচিওপাড়ি লেক, হরিয়ানার সবুজ খান্ড লেক, ওড়িশার চিল্কা লেক। খিচিও পারি লেক সিকিমে। তোমাকে বললাম বারবার করে তুমি বাবা টাইপ করো, তুমি শুনছো না, বাকিরা কমপ্লেন করছে আমাকে হোয়াটসঅ্যাপে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এন ইনভেসিভ এলিয়েন স্পিসিস ইন দ্য ইন্ডিয়ান কন্টিনেন্ট? নোট এন বলেছে, ল্যান্টেনা, পার্থেনিয়াম, ইকোর্নিয়া, সাইনোডন হবে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? সাইনোডন ড্যাকটাইলন যেটা দুর্বাঘাস নয়, বাকিগুলো হয়। ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? ভারতের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি? হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা কোথায় উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। Which which one of the following is not a major characteristic features of biodiversity hotspot? Large number of species, abundance of endemic species, large number of exotic species, destruction of habitat. তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। বাকিগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি তোমার হটস্পট হওয়ার পিছনে কারণ। এটা কি তোমাদের মক টেস্টের কোশ্চেন গুলোর মধ্যে ছিল এগুলো, না ছিল না? হ্যাঁ স্যার, সব মক টেস্টের কোশ্চেন এগুলো। ছিল। সবগুলোই ছিল। এ- আজকে যত কোশ্চেন করানো এইগুলো হলো সব সবগুলোই মক ছিল। টেস্টের কোশ্চেন। না, বা ডেভেলপমেন্ট বায়োলজিটা না, এই এই- এই আপনার যেগুলো দিচ্ছেন এগুলো ইকোলজি থেকে, এগুলো মক টেস্টে ছিল সব। ছিল। হ্যাঁ স্যার এগুলো ছিল। হ্যাঁ ছিল ছিল, সব ছিল। আচ্ছা, প্রাণী ও উদ্ভিদ সমূহ সর্বাপেক্ষা সুরক্ষিত থাকে কোন স্থানে? ন্যাশনাল পার্ক, সেঞ্চুয়ারি, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা। সবচেয়ে উদ্ভিদ আর প্রাণী বলে দিয়েছে, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি ন্যাশনাল পার্ক, কারণ বোটানিক্যাল গার্ডেনে প্ল্যান্ট থাকবে, চিড়িয়াখানা হচ্ছে কি তোমার এনিমেল থাকবে, তাই না? ন্যাশনাল পার্কে তোমার হচ্ছে কি প্ল্যান্ট অ্যানিমেল দুটোই থাকবে। আচ্ছা, হুইচ ইজ কমন টু দ্য ফলোইং প্ল্যান্টস? নিফেন্থাস, সাইলোটাম, রাউভলফিয়া, অ্যাকোনিটাম। All are the ornamentation plant, all are the phylogenetic link species, all are prone to overexploitation, all are exclusively present in the eastern Himalaya. হ্যাঁ, এটা হচ্ছে কি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। স্যার এই প্রন টু মানেটা কি? অল আর প্রন টু ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লোরেশন মানে ডেঞ্জারাস। প্রচুর হচ্ছে কি আমরা ব্যবহার করছি, যেমন রাউভলফিয়া, ঠিক আছে, নিফেন্থাস, কলসপত্রী, ও মানে সাইলোটাম। অতিরিক্ত ব্যবহার, অতিরিক্ত হ্যাঁ, ব্যবহার। অতি ব্যবহার। অতি ব্যবহার। এমএবি প্রোনাম কি? এখানে মেন এন্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হতো, হ্যাঁ অপশন এটা হবে, কিন্তু এখানে প্রোগ্রাম চলে আসবে। আচ্ছা, দ্য ওয়ান হর্ন রাইনোসরাস ইজ স্পেসিফিক টু হুইচ অফ দ্য ফলোইং সেঞ্চুয়ারি? এক সিংহ গন্ডার কোথায় দেখা যায়? ইয়েস, কাজিরাঙ্গা। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? উত্তরে যাবে নীলগিরি। Among the animal groups given below, which one has the highest percentage of the endangered species? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, হ্যাঁ। বললেন রিপিট অ্যাম্ফিবিয়ান্স হবে, অ্যাম্ফিবিয়ান্স। উত্তরে যাবে কি অ্যাম্ফিবিয়ান্স।
কোন উদ্ভিদটি ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির? গিঙ্গো, ট্রিটিকাম, স্যার এই বেনিয়ান কোশ্চেনটা সেকুয়া। স্যার হ্যাঁ বলো। এটা স্যার হ্যাঁ এটা তো আগে তো ম্যামেল বললেন। ওটা না, তো ওটা অ্যাম্ফিবিয়ান ছিল ওটা না। ওটা ছিল হচ্ছে কি তোমার কি ছিল কোশ্চেন বলো দেখি। ওটা ভার্টিব্রেটের মধ্যে ছিল ছিল না? এই প্রশ্নটাই ছিল স্যার, হুম। সেটাই অপশানে অ্যাম্ফিবিয়ানটা ছিল না। না, সেটা কোশ্চেনও তো আলাদা ছিল। চলো নেক্সট কোশ্চেন। স্যার ওখানে ভার্টিব্রেট উল্লেখ করা ছিল। ওটা স্যার ভার্টিব্রেটের হ্যাঁ মধ্যে বলেছিল, আর এটা অ্যানিমাল গ্রুপস এর মধ্যে বলেছে। হ্যাঁ হাইস্ট ওটাই তো। পার্সেন্টেজ অফ ভাইব্রেট হলেও স্যার এন্ডেঞ্জার্ড শব্দটা তো আছে, এন্ডেঞ্জার্ড শব্দটা তো ছিল। এটা হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার এন্ডেঞ্জার্ড থাকলে কার সাপেক্ষে জিজ্ঞাসা করছে সেটা তো বড় কথা না। আর এখানে অপশন গুলো তো বড় কথা, এমফিবিয়ান হচ্ছে থাকলে এমফিবিয়ান করবে। চলো দেখো নেক্সট কোশ্চেন। কোন উদ্ভিদটি ভারতবর্ষে এন্ডেমিক অ্যাম্ফিবিয়ান না প্রকৃতির? থাকলে ম্যামালস বলবো। হ্যাঁ ম্যামালস বলবে। কোন উদ্ভিদটি ভারতবর্ষে এন্ডেমিক প্রকৃতির? গিঙ্গো, ট্রিটিকাম, সেকুয়া নাকি বেনিয়ান? উত্তর হয়ে যাবে গিঙ্গো বাইলবা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? Parthenium is an endemic species. African catfish is not a threat to indigenous catfishes. Steller sea cow is extinct animal. Lantana is poor, popularly known as the carrot grass. স্যার এই এন্ডেমিক উত্তরটা স্পিসিস বুঝতে হবে না, পারলাম না, কি বলবেন? এটা এলিয়েন স্পিসিস। কোনটা কারেক্ট বলেছে? পার্থেনিয়ামটা হচ্ছে কি তোমার এন্ডেমিক স্পিসিস নয়, এটা এলিয়েন স্পিসিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো স্টিলা তোমার ল্যান্টেনা ইজ পপুলারলি নন এজ দ্য ক্যারট গ্রাস। ল্যান্টেনা কি ক্যারট গ্রাস বলা হয়? না, পার্থেনিয়াম পার্থেনিয়ামকে না বলা স্যার, হয়। না স্যার, ল্যান্টেনা ক্যামেরা নয়, পার্থেনিয়ামকে ল্যান্টেনা বলা হয়। পার্থেনিয়াম। ল্যান্টেনা তো স্যার পুটুস গাছ না? হ্যাঁ। ল্যান্টেনা ক্যামেরা দেখবে কালারফুল ফুল হয়, এগুলো ওগুলো হচ্ছে কি তোমার আর স্যার এদের। পার্থেনিয়ামটা তো ওটা রেনুটা তো ইয়া করে না, মানে কাশি সর্দি ওটা হচ্ছে কি তোমার ওই কার্সিনোজেনিক এফেক্ট রয়েছে পলিউশন। অ্যালার্জি স্যার। ল্যান্টেনার অ্যালার্জি হচ্ছে কি সৃষ্টি করে, অ্যালার্জি সৃষ্টি করে। পার্থেনিয়ামের হচ্ছে এলার্জি তৈরি হয়, কার্সিনোজেনিক প্রপার্টি রয়েছে। যাই হোক, এবার দেখো বলছে কারেক্ট যেহেতু বলেছে, এই যে আফ্রিকান ক্যাটফিশ যেটা, হ্যাঁ, ইজ নট এ থ্রেট টু ইন্ডিজিনিয়াস ক্যাটফিশেস, মানে আমাদের যে ইন্ডিজিনিয়াস ক্যাটফিশ রয়েছে তার জন্য কোনো বিপদের কিছু নয়। আর স্টিলার্স কাউ, সি কাউ ইজ দ্য এক্সট্রিম অ্যানিমেল। স্টিলার সি কাউ কি এক্সট্রিম? না, এক্সট্রিম মনে নয়, এই জন্য অপশন বি এরটাই বলেছে। ক্যাটফিশটা কি স্যার? ক্যাটফিশ মানে হচ্ছে তোমার মাগুর মাছ, শিঙ্গি মাছ, এগুলোকে মাগুর, বলে। শিঙি হ্যাঁ। মাছ। হুম। মাগুর, চিংড়ি। আচ্ছা, মাগুর, নিম্নলিখিত শিঙি। কোনটি সঠিক নয়? ইয়ার মানে এন্ডেঞ্জার্ড, সিআর মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ভিউ মানে ভালনারেবল, এলা মানে লয়ার এন্ডেঞ্জার্ড। কোনটা সঠিক নয়? উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা, বাকিগুলো সঠিক রয়েছে। জাতীয় উদ্যানের উদাহরণ কি? কর্ণাটক বন্দিপুর, গুজরাট গির, পশ্চিমবঙ্গ সুন্দরবন, উত্তরপ্রদেশ করবেট। জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ প্ল্যান্টস এক্সিবিট মোর সিদাকটাও তো স্পিসিস হবে। ডাইভার্সিটি? হুম। স্যার অপশন সি যে করবেট আছে ওটা কি উত্তরপ্রদেশ হবে না উত্তরাখণ্ড হবে? সিদাকটাও তো হতো সিদাকটা পশ্চিমবঙ্গের হচ্ছে কি সুন্দরবন। বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক এটা আছে। উত্তরাখণ্ড হবে। উত্তরাখণ্ড হবে স্যার, এটা এটা উত্তরপ্রদেশের কাছে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, ঠিক ঠিক, এটা আমাদের চোখে পড়েনি, এটা উত্তরাখণ্ড হবে। আর এটা হচ্ছে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে। চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ প্ল্যান্টস এক্সিবিট মোর স্পিসিস ডাইভার্সিটি? এঞ্জিওস্পার্ম, এলগি, ব্রায়োফাইটস, ফাঞ্জাই। উত্তর হয়ে যাবে ফাঞ্জাই, অপশন ডি। চলো নেক্সট। হ্যালো স্যার, বলছি হ্যাঁ, স্যার অনেক জায়গায় কিন্তু অ্যালগি দেয়া আছে, এইটা না কিন্তু এটা অনেক এটা হচ্ছে ফাঞ্জাই, কনফার্ম অ্যালগি কনফার্ম। ফাঞ্জি হবে। হ্যাঁ। ওকে স্যার। পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেয়? উত্তর হয়ে যাবে অপশন ডি, ডাব্লিউসিইউ, ডাব্লিউডাব্লিউএফ।
The historic convention on biological diversity held on Rio de Janeiro, 1992, known as yes, উত্তরে যাবে অপশন বি, দ্য আর্থ সামিট, বসুন্ধরা সম্মেলন। বর্তমানে বিশ্বে হটস্পটের সংখ্যা কটা? 54, 44, 24, 34? 34। এটা 36টা হবে। এখন 36টা হয়েছে স্যার, বেড়ে 36টা 34 আছে ছিল। এখানে, পুরোনো 34টাই বয়সে তোমার 34টা যেখানে আছে, অপশন যা পুরোনো আছে বয়স। বাবা সেটাই বলো, অপশনে দেখে বলো, ঠিক আছে? এখানে অপশন 36টা দেখতে পাচ্ছ? অপশন তো নেই 36। হ্যাঁ, কিন্তু সবই তো রিপিট কোশ্চিন স্যার। এটা কোথায় রিপিট পাচ্ছ তুমি? এটা ছিল রিপিট আগে? বলতে এগুলো সবই ওই দিয়েছেন গ্রুপে সবগুলো কোশ্চিন। মক টেস্টে সব ছিল। এটা মক টেস্টে ছিল স্যার। আচ্ছা, মক তো মক টেস্টের টেস্টের সমস্ত কিছু কোশ্চিন কিছু গুলোই আছে। সমস্যা থাকে না কিছু কিছু কোশ্চেনে? আর ঘুরিয়ে ফিরিয়ে আর কত কোশ্চেন দেখাবো? যেগুলো হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে। বেসিক্যালি তোমাদের যে দেখলে হাইয়েস্ট এন্ডেঞ্জার স্পিসিস কোনটা এক্সটিংক্ট কন্ডিশনে রয়েছে, এগুলো তো তোমার ইম্পর্টেন্ট, সবচেয়ে বায়োডাইভার্সিটি বেশি। তুমি কি এগুলো কোশ্চেন গুলো কি তোমার মনে হচ্ছে যে এগুলো মানে পরীক্ষায় নাও আসতে পারে? এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে হ্যাঁ, দেখানো। ভালো কোশ্চিন। Among the ecosystem mentioned below, where can one find maximum biodiversity? Mangroves, deserts, coral reefs, alpine তোমার meadows. তাহলে উত্তরে যাবে কি তোমার কোরাল রিফস হবে। হ্যাঁ, অপশন সি। চলো নেক্সট। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে বলবৎ হয়? অপশন এ 1972। 1972। লাস্ট কোশ্চেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে দেখো, এটা সবাই উত্তরটা এখানে আমি আর বোঝাতে ভুল বলে লিখেছি, এটা উত্তর হয়ে যাবে কি অপশন সি সি সি। রিগ্রেশন কোএফিসিয়েন্ট বলেছে না? তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান কত? এটা তো কনস্ট্যান্ট মান, তাই না? হ্যাঁ, তাহলে উত্তর হয়ে যাবে 0.6 কি? থেকে 1.2। হ্যাঁ, 0.6 থেকে 1.2। চলো আজকে তাহলে মোটামুটি কিভাবে বার করেছে? থাকলো। এটা কনস্ট্যান্ট কি করে মানটা বার হচ্ছে করেছে? কি, এটা কনস্ট্যান্ট মানটা হচ্ছে কি তোমার মানে কি বলবো, এই যে ইন্টারসেপ্টটাকে হচ্ছে কি তোমার ই করে বার করেছে যে সায়েন্টিস্ট এটাকে প্রথম ইনভেন্ট করেছে। তাহলে স্যার এগুলো পরীক্ষার সময় কি করে করবো, মানে এটা মানগুলো তুমি বার মনে করবো? রাখবে, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা চলে দেখো, ঠিক আছে। এবারে হচ্ছে কি আমরা, স্যার বলছি আমি একটা আবার বলে কোশ্চেন। দিচ্ছি। এই কোফিসিয়েন্টটাই শুধু মনে রাখতে হবে স্যার, না বাকিগুলো করতে হবে? না না, শুধু কোএফিসিয়েন্টটা স্যার মনে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো বলো 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 স্যার কি 100টা বলছো বলো। কোশ্চেন হয়ে গেল স্যার, 100টা কোশ্চেন স্যার হয়ে গেল বলছি স্যার। যে অ্যাক্রোজোমের ক্ষেত্রে মানে মস্তকে বলছে মাইটোকন্ড্রিয়া থাকে না আর মধ্যাংশে নিউক্লিয়াস থাকে না, তাহলে ওটা কিরকম বুঝতে পারলাম না। আবার বলো কোশ্চেনটা, কিছু বুঝতে পারলাম না। আমি তোমার কথা বুঝতে পারলাম না। অ্যাক্রোজোমের মস্তকে মাইটোকন্ড্রিয়া থাকে না আর মধ্যাংশে নিউক্লিয়াস থাকে না, তাহলে ওটা কি মানে একটাই কোষ যে ওগুলো থাকে না, নাকি কিরকম বুঝতে পারবি? আরে এটা শুক্রাণুর ক্ষেত্রে তিনটে পার্ট থাকে। একটা থাকে, প্রথমে থাকবে হেড থাকবে, তারপরে হচ্ছে কি তোমার বডি থাকবে, আর হচ্ছে কি টেল থাকবে, ঠিক আছে? এই হেডের হচ্ছে যেটা পার্টটা রয়েছে, সেই পার্টের উপরের দিকে থাকবে অ্যাক্রোজোম থাকে, অ্যাক্রোজোমের নিচে থাকবে নিউক্লিয়াস, ঠিক আছে? এটাকে দুটোটাকে মিলিয়ে হচ্ছে হেড। তারপর মিডিল পিস থাকবে, আর তারপরে হচ্ছে কি তোমার টেল থাকবে, ঠিক আছে? তো এখানে দেখবে এই যে তোমার এই বডিতে মানে মিডিল জায়গাতে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, আর হেডের কাছে তোমার নিউক্লিয়াস থাকবে। এবারে তুমি কি বলছিলে বলো। ওটা একটাই কোষ, মানে ওটাই বুঝতে পারছিলাম না যে একটা কোষে একটা মাইটোকন্ড্রিয়া থাকে না আবার নিউক্লিয়াস থাকে না, আমি সেটা মানে বুঝতে পারছিলাম না, বুঝতে একটা পেরেছি। কোষে নিউক্লিয়াস একটা থাকবে, মাইটোকন্ড্রিয়া অসংখ্য থাকতে পারে। একটা কোষে নিউক্লিয়াস একটা থাকে, মাইটোকন্ড্রিয়া কোষীয় অঙ্গাণুর সংখ্যা অসংখ্য থাকতে পারে। শুক্রাণু তো একটাই স্যার হাপ্লয়েড কোষ। পেশি কোষে তো ঠিক আছে মাইটোকন্ড্রিয়ার স্যার। সংখ্যা বেশি থাকে না স্যার? পেশি কোষে মাইটোকন্ড্রিয়ার আমরা সংখ্যাটা বেশি পেশি থাকে, কোষের যেন কথা এনার্জি। বলছি না এখন, স্পার্মের কথা বলা আছে, স্পার্মের কথা এই বলছি। এই এই কোশ্চেনের উত্তরটাকে হোক না, ও কি বলছে স্যার দেখে সাবিনা কি বলছে? হ্যাঁ আচ্ছা, ও বলছি, যেটা ঠিক বলছে আছে যে স্যার, ওটা বুঝতে কি পেরেছি। একটাই কোষ, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস যেটা ওটা কি একটাই কোষ, শুক্রাণু হচ্ছে একটাই কোষ, ওটাই ও বলতে শুনতে চাইছি। এই তো বললাম এটা পুরোটাই হচ্ছে কি তোমার এককোষী, ঠিক আছে? একটাই কোষ, তার মধ্যে হচ্ছে কি নিউক্লিয়াস একটা থাকবে, অসংখ্য মাইটোকন্ড্রিয়া থাকতে পারে।
একটা কোষে অসংখ্য কোষীয়ঙ্গাণু থাকতে পারে, তো বললাম। যাই হোক, দেখো ঠিক আছে তাহলে, স্যার। হ্যাঁ এটা আছে পরের দিনের জন্য আমাদের। তাহলে কি থাকলো? এন্ডোক্রাইন সিস্টেম এবং হচ্ছে তোমার নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স। ঠিক আছে, এবারে তোমরা স্যার বলবে যে, হ্যাঁ বলো। বলছে পার ডে স্পাম প্রোডাকশনটা আপনার নোটে 1 মিলিয়ন দেওয়া আছে, তো ওটা বাকি বইগুলো দেখছি 120 মিলিয়ন দেওয়া আছে। মিলিয়ন আর হচ্ছে বিলিয়নের সঙ্গে কি লেখা আছে দেখো ভালো করে। ঠিক আছে, আগে দেখো ওটা কি লেখা আছে আগে, অনেক সময় গুলিয়ে ফেলো তোমরা। যাই হোক, তাহলে হচ্ছে কি, এটা আমরা পরের দিন জন্য হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম আর নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স। ঠিক আছে, এতটা থাক, আবার পরে ক্লাসে দেখা হচ্ছে।